ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার। আজকে আমরা আলোচনা করব মিক্সচার বা মিশ্রণ পার্ট 1। এই চ্যাপ্টারটি পাটিগণিতের বলতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তার কারণ কি, তোমরা ইতিমধ্যে যে চ্যাপ্টারগুলো পড়েছো সেটা হতে পারে এভারেজ, হতে পারে অনুপাত সমানুপাত, হতে পারে সরল সুদ, হতে পারে শতকরা। প্রত্যেকটি চ্যাপ্টারের অনেক অঙ্ক তোমরা মিশ্রণের ফর্মুলা দিয়ে করতে পারবে। বেসিক্যালি মিশ্রণ কোনো একটা ফর্মুলা নয়, এটা একটা কনসেপ্ট। তোমাদেরকে শুধু ইউজ টু হতে হবে যে কোথায় অ্যালিগেশনটা অ্যাপ্লাই হবে। সেটা যারা ভালো বুঝতে পেরে যাবে তারা বড় বড় অঙ্ক খুব কম সময়ে সহজেই কিন্তু করে ফেলতে পারবে। তাই প্রথমে আমরা অঙ্কের মাধ্যমে টোটাল থিওরিটা বুঝবো। এই চ্যাপ্টারে গোটা কত প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নগুলোর মধ্যে অঙ্ক কমন আসে, সেগুলো করলেই কিন্তু তোমরা যে কোনো অঙ্ক খুব কম সময়ে করে ফেলতে পারবে। যাই হোক, আমি অঙ্কের মাধ্যমে তোমাদের থিওরিটা বোঝাবো। প্রত্যেকটি অঙ্ক কিন্তু বেসিক নিয়মেও করা যায়। আমি কিছু কিছু অঙ্ক তোমাদের বেসিক নিয়মে করিয়ে দেখিয়ে দেবো যে বেসিক নিয়মের পাশাপাশি কিভাবে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন যে বেসিক কনসেপ্টটা সেটা কিভাবে অ্যাপ্লাই হয়। শুরু করছি আজকের প্রথম অঙ্ক দিয়ে। দেখো, প্রথম অঙ্ক বাঁদিকেরটা করো, 1 নম্বর অঙ্ক। আমি দুটো মেথডেই করব। প্রথমত গতানুগতিক পদ্ধতিতে করব, দ্বিতীয়ত আমরা মিক্সচার অর্থাৎ অ্যালিগেশন মিক্সচার যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করব। দেখো, 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। প্রথমত এটা একটা বেসিক নিয়মে করা যায়, যেটা বেসিক। সেটা কিভাবে করা যায়, আমরা ধরে নিতে পারি যে 250 টাকা কেজি দরের চা ছিল এক্স কেজি, আর 300 টাকা কেজি দরের চা ছিল ওয়াই কেজি। অর্থাৎ ধরে নিচ্ছি আমরা যে এক্স ইস টু ওয়াই অনুপাতে মিশ্রিত করছি। ধরছি কি, ধরছি না এক্স ইস টু ওয়াই অনুপাতে, এক্স ইস টু ওয়াই অনুপাতে মেশানো হয়েছে। তার মানে কি, 250 টাকা কেজি দরে চা নেওয়া হয়েছে এক্স কেজি, আর 300 টাকা কেজি দরে চা নেওয়া হয়েছে ওয়াই কেজি। তাহলে ও মোট কত টাকা হবে? দেখো, 250 টাকা দাম 1 কেজির, তাহলে এক্স কেজির দাম হবে 250 এক্স, প্লাস 300 টাকা কেজি দরের চা ওয়াই কেজি। ওয়েট, তো যেটা বলছিলাম, দেখো 250 টাকা হচ্ছে 1 কেজির দাম, এক্স কেজির দাম হচ্ছে 250 এক্স। 300 টাকা কেজি দরে চা নেওয়া হয়েছে ওয়াই কেজি, তাহলে 1 কেজির দাম 300 টাকা, ওয়াই কেজির দাম হচ্ছে 300 ওয়াই টাকা। এটা যে মোট দাম। এবার দেখো, বলছে মিশ্রিত চা 270 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। তাহলে মিশ্রিত চা মোট কত কেজি হলো? 270 টাকা হচ্ছে 1 কেজির দাম, আর টোটাল হচ্ছে এক্স প্লাস ওয়াই কেজি। এই ইকুয়েশনটা আমরা যদি সমাধান করি তাহলে এক্স ইস টু ওয়াই আমরা পেয়ে যাব। করো ক্যালকুলেশন। 250 এক্স প্লাস 300 ওয়াই ইকুয়ালস টু 270 এক্স প্লাস 270 ওয়াই। এক্সটাকে ডান দিকে নিয়ে যাও, ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে এসো। দেখো হবে 300 ওয়াই থেকে 270 ওয়াই বিয়োগ করলে 30 ওয়াই ইকুয়ালস টু 270 এক্স থেকে 250 এক্স বিয়োগ করলে 20 এক্স। তার মানে হচ্ছে ওয়াই বাই এক্স, মানে যদি বলো এখান থেকে 2x ইকুয়ালস টু 3y, তার মানে এক্স বাই ওয়াই 3/2। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে গতানুগতিক পদ্ধতি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালিগেশন রুল। এটা ভালো করে বুঝে নাও কি করা হচ্ছে। তাহলে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা মেশানো হয়েছে। তাহলে দুটো প্রকার রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট প্রকার, এটা হচ্ছে সেকেন্ড প্রকার। প্রথম প্রকার চায়ের দাম হচ্ছে 250 টাকা পার কেজি, পার কেজি। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার, 300 টাকা পার কেজি। এই দুটো চা মেশানো হয়েছে এবং মিশ্রিত চায়ের দাম বলছে 270 টাকা পার কেজি। এরকম যদি ব্যাপার থাকে তাহলে এক্ষেত্রে
রুলস অফ এলিগেশন অ্যাপ্লাইড হবে। কি করে করব দেখো, মনে রাখবে, দেখো দু প্রকার চা আছে, এক প্রকারের দাম 250 টাকা পার কেজি, এক প্রকারের দাম 300 টাকা পার কেজি। দু প্রকারকে মিশ্রিত করে বিক্রি করা হচ্ছে, এখানে লাভ লসের ব্যাপার থাকছে না কিন্তু, কেমন? সেক্ষেত্রে দাম হচ্ছে 270 টাকা পার কেজি। তাহলে যদি এরকম হয় যে দুই প্রকার চায়ের মধ্যে দেখো এক প্রকার চায়ের দাম 250 টাকার থেকে মিশ্রিত চায়ের দাম বেশি 270, 250 থেকে বেশি, আর এক প্রকার চায়ের দাম 300 টাকা, অর্থাৎ মিশ্রণের যে দাম 270 টাকা পার কেজি তার থেকে বেশি, মানে একটা বেশি একটা কম, মানে মাঝে যেটা রয়েছে এই যেটা রয়েছে এটা একটার থেকে বেশি হবে একটার থেকে কম হবে। দেখো 250 থেকে 270 বেশি আর 300 থেকে 270 কম, তাহলে এটা হচ্ছে নিয়ম যে মাঝেরটা একটার চেয়ে বেশি হবে একটার চেয়ে কম হবে, তখন রুলস অফ এলিগেশন প্রযোজ্য হবে। ডিফারেন্সটা লিখতে হবে আমাদের। দেখো 270 থেকে 250 বিয়োগ করলে 20, আর এইদিকে 300 থেকে 270 বিয়োগ করো, এদিকে হলো 250 আর 270 এর গ্যাপিংটা হচ্ছে 20, এদিকে 300 270 এর গ্যাপিং হচ্ছে 30, তাহলে অনুপাতটা হচ্ছে 30:20, অর্থাৎ বুঝতেই পারছো 3:2 অ্যান্সার। তাহলে কত সহজে হয়ে গেল, বুঝতে পারছো? এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে একমাত্র কনসেপ্ট। এবার কোন কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে এই কনসেপ্ট প্রযোজ্য হবে, কিভাবে প্রযোজ্য হবে, ঘুরিয়ে প্রশ্ন কিভাবে দিতে পারে, সেগুলো আমরা থ্রু আউট দ্য ক্লাস আলোচনা করবো। আজকের ক্লাসে 25টা মতো অঙ্ক করা হবে, 1.5 ঘন্টার ক্লাস হবে। যেহেতু আমি দুটো মেথডেই করবো অধিকাংশ অঙ্ক, সুতরাং ক্লাসটা একটু লেন্দি হবে। সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেকাংশ উপকৃত হবে, অনেক কিছু তোমরা শিখতে পারবে। তাহলে এখানে আমরা কি করলাম, 1 নম্বর অঙ্কে এক প্রকার চা হচ্ছে 250 টাকা দাম, এক প্রকার চায়ের দাম 300 টাকা, মিশ্রণের দাম 270 টাকা। এবার মেথড অফ এলিগেশন, রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করার পর কি পেলাম, যেটা পেলাম সেটা হচ্ছে কোয়ান্টিটির অনুপাত। এই যে 30 আর 20, এটা কিসের অনুপাত? দেখো আগের গুলো ছিল ক্রয় মূল্য, এই যে 250 টাকা পার কেজি, 300 টাকা পার কেজি, 270 টাকা পার কেজি, তিনটি কিন্তু ক্রয় মূল্য বা মূল্য। এক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অ্যাপ্লাইড নয়, যেহেতু লাভ ক্ষতির ব্যাপার থাকছে না। লাভ ক্ষতি থাকলে সেক্ষেত্রে দুটো মূল্য হয়, একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য, কিন্তু এক্ষেত্রে ওসব কোনো ব্যাপার নেই, সুতরাং দুটোই মূল্য। প্রথম প্রকার চায়ের মূল্য, দ্বিতীয় প্রকার চায়ের মূল্য, মিশ্রণের মূল্য, এগুলো হচ্ছে মূল্য, ভ্যালু। আর যেটা আমি রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে পেলাম সেটা হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ। প্রথম প্রকারের পরিমাণ 30, দ্বিতীয় প্রকারের পরিমাণ 20। প্রথম প্রকার যদি 30 কেজি নেওয়া হয়, দ্বিতীয় প্রকার 20 কেজি নেওয়া হয়েছিল। তাহলে এটা খেয়াল রাখবে কিন্তু, যে আমি তিনটে যেটা নিয়েছিলাম সেগুলো ছিল ভ্যালু, মূল্য, রুপিস, আর যেটা রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে পেলাম সেটা হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ। অর্থাৎ প্রথম প্রকার চায়ের পরিমাণ 30 কেজি, দ্বিতীয় প্রকার চায়ের পরিমাণ 20 কেজি, অর্থাৎ প্রথম প্রকার চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকার চা 3:2 অনুপাতে মেশানো হয়েছে। একটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। আরো বেশি অঙ্ক করলে আমরা জিনিসগুলো কিন্তু পরিষ্কার বুঝতে পারবো। দেখো 2 নম্বর অঙ্কটা লেভেল কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে অলরেডি। কি বলছে দেখো, বোঝো ভালো করে, যে দু প্রকার এখানেও চা আছে। 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সাথে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে এত টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে একটা হচ্ছে দার্জিলিং চা, একটা হচ্ছে দার্জিলিং চা, একটা হচ্ছে আসাম চা। তাহলে বলো দার্জিলিং চা আর আসাম চায়ের মূল্য কত বলেছে। দেখো 32 টাকা কেজি দরের দার্জিলিং চা, তাহলে এটা হচ্ছে 32 টাকা পার কেজি, মানে মূল্য, ক্রয় মূল্য ডেফিনেটলি। আসাম চা হচ্ছে 25 টাকা পার কেজি। এবার বলছে দেখো মিশ্রিত চা 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে, মাঝে যদি কেউ লিখে দাও 32.40, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আন্ডারলাইন করছি, এত টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। সুতরাং এই 32.40টা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য হচ্ছে 32.40, কিন্তু আমার বিক্রয় মূল্য চাই না, আমার ক্রয় মূল্য চাই। আমার কি চাই, আমার ক্রয় মূল্য চাই, কারণ এই যে 32 টাকা পার কেজি এটা দার্জিলিং চায়ের ক্রয় মূল্য, 25 টাকা পার কেজি এটা আসাম চায়ের ক্রয় মূল্য। সুতরাং মেথড অফ এলিগেশন অ্যাপ্লাই করতে গেলে আমার ক্রয় মূল্যটাই বের করে মাঝে বসাতে হবে। তাহলে ক্রয় মূল্য কত হবে দেখো, 20% লাভ। আচ্ছা 20% লাভের মানে কি? 20% লাভের অর্থ হচ্ছে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120। তারপর ঘুরিয়ে বলতে পারি বিক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, 20% লাভ, তার মানে বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে 100/120 ইন্টু 32.4। বুঝতে পারছো যে 20% লাভ মানে বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য 100, তাহলে 1 টাকা হলে 100/120, 32.4 বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যটা আমাদের বের করে মাঝে বসাতে হবে। বের করে নাও,
12 2 24, দেখো চলে যাবে, 100 দিয়ে গুণ করলে 3240 বা 120, শূন্য শূন্য কেটে যাবে, 12 3 36 যাবে না, 12 2 24, 12 27 টাকা। মাঝে কত বসবে? 27 বসবে। এটা হচ্ছে ক্রয় মূল্য, বারবার বলছি। তাহলে দেখো প্রথম অঙ্কে কিন্তু ক্রয় মূল্যটাই ছিল, লাভ ক্ষতির ব্যাপার ছিল না, সুতরাং বিক্রয় মূল্য ক্রয় মূল্য কনসেপ্ট একই, দুটোই মূল্য। আমরা কোয়ান্টিটি অনুপাত পেয়েছিলাম। এক্ষেত্রে বলেছে দার্জিলিং চায়ের সাথে আসাম চা কি অনুপাতে মিশিয়ে, অর্থাৎ কোয়ান্টিটি আমাদের বের করতে হবে ঠিকই, কিন্তু এক্ষেত্রে বিক্রয় মূল্য দেওয়া ছিল, সেখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে নিলাম। এইবারে আমরা মেথড অফ এলিগেশন অ্যাপ্লাই করব। দেখো 32 থেকে 27 বিয়োগ করলে হচ্ছে কত? 3 আর 2 5, আর এদিকে 25 আর 2 27, অর্থাৎ 2:5। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো যে মেথড অফ এলিগেশন অ্যাপ্লাই করলে কত সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে। দেখো এই অঙ্ক আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারে করেছি। যারা বুঝতে পারছো না যে লাভ ক্ষতির নিয়মে স্যার অঙ্কটা কিভাবে করব, তারা আমার প্লেলিস্টে গিয়ে লাভ ক্ষতি পার্ট 1 পার্ট 2 দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই চ্যাপ্টারে আমরা সমস্ত অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, শতকরার অঙ্ক, এভারেজের অঙ্ক, সরল সুদের অঙ্ক, যাই অঙ্ক পাবো না কেন সবই আমরা করব কোন মেথডে? সবই অঙ্ক আমরা করব মেথড অফ এলিগেশন, রুলস অফ এলিগেশন মেথডে। তাহলে এক্ষেত্রে দার্জিলিং চায়ের মূল্য 32 টাকা পার কেজি, আসাম চায়ের 25 টাকা পার কেজি। মিশ্রণের ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে, কারণ এখানে রুলস অফ এলিগেশন তবেই অ্যাপ্লাই হবে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া ছিল, তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস যেহেতু পড়ে নিয়েছি, সুতরাং বিক্রয় মূল্য 32.40 হলে সেখান থেকে ক্রয় মূল্য ইজিলি বের করে নিলাম 27 টাকা। এইবার রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে দেখলাম যে দার্জিলিং চায়ের সাথে আসাম চা 2:5 অনুপাতে মেশাতে হবে। দেখো প্রথম দুটো অঙ্ক আমি অনেক ভালো করে বোঝালাম, যত অঙ্ক এগোবে তত কিন্তু স্পিডটা ডেফিনেটলি বেড়ে যাবে। সুতরাং তোমরা এরকম ভেবো না যে স্যার এই 10-15 মিনিটে মাত্র দুটো অঙ্ক হলো, আমরা কিন্তু ওভারঅল অনেক অঙ্ক করবো আজকের ক্লাসে। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে কিনা চ্যাট বক্স আমাকে জানাও। যাদের ক্লিয়ার হয়েছে নেক্সট বলে টাইপ করো, আমি চলে যাবো নেক্সট অঙ্কে। 3 এবং 4 খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝবে। অঙ্কগুলো আমি তোমাদের এমন সিকোয়েন্সে নিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো। দেখো বারবার বলছি এই অঙ্কগুলো তোমরা অনুপাত সমানুপাত মেথডে করতে পারবে, বাট আমি তোমাদের শেখাতে চাইছি যে রুলস অফ এলিগেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। 3 নাম্বার অঙ্ক, 4 টাকা পার কেজি দরের আলুর সাথে 6 টাকা পার কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কত হবে? তাহলে দেখো এখানে কি বলেছে 3 নাম্বার অঙ্কতে, আমি কিন্তু প্রত্যেকটি অঙ্ক রুলস অফ এলিগেশন দিয়ে করাবো। তাহলে দু প্রকার আলু আছে, এক প্রকার আলুর দাম হচ্ছে 4 টাকা বা ₹4 পার কেজি, আর এক প্রকার আলুর দাম হচ্ছে 6 টাকা পার কেজি। বুঝতে পেরেছো? এবার বলেছে মিশ্রিত আলুর দাম কত হবে, এইটা তোমাকে বের করতে হবে, এটা কিন্তু বলে দেওয়া নেই। কি অনুপাতে মিশিয়েছে? 2:3, সেটা বলে দিয়েছে যে 2:3 অনুপাতে 2:3 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে দেখো এতক্ষণ অব্দি যে অঙ্কগুলো করলাম সেক্ষেত্রে কি বলা ছিল যে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু কি অনুপাতে মিশিয়ে বিক্রি করলে মিশ্রিত আলুর দাম এত টাকা হবে। এখানে বলে দিয়েছে যে প্রথম প্রকার আলু আর দ্বিতীয় প্রকার আলু কি অনুপাতে মিশ্রিত করতে হবে সেটা বলে দিয়েছে, তোমাকে বলতে হবে মিশ্রিত আলুর দাম কত। এগুলো বের করার রুলস আছে, তোমরা শিখে নাও ভালো করে, দেখে নাও নিয়মটা কি। যদি মাঝেরটা আমাকে বের করতে হয় তাহলে নিয়মটা কি ভালো করে শিখে নাও। ওপরের গ্যাপিংটা বের করবে, 4 আর 6 এর গ্যাপিং কত বলো? 2। বুঝতে পারছো? এই 2, এই দুইটাকে এই নিচে 2:3 অনুপাতে ভাগ করে দেবে, দুইটাকে 2:3 অনুপাতে ভাগ করে দেবো। তাহলে 2:3 অনুপাতে ভাগ মানে কি? আনুপাতিক ভাগাহার হচ্ছে 2 এর 5 আর 3 এর 5, তাহলে 2 ইন্টু 2 এর 5 একটা হবে, আর একটা হবে 2 ইন্টু 3 এর 5। বুঝতে পারছো? মানে উপরের যে গ্যাপিংটা সেটাকে নিচের যে অনুপাত সেই অনুপাতে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, অর্থাৎ 4 এর 5 আর 6 এর 5। তাহলে এইটাকে আমরা বলবো 4 এর 5, এইটা হয়ে যাবে 6 এর 5। এবার দেখো আমি বারবার বলেছি মাঝেরটা কি হবে? একটার থেকে বড় হবে, একটার থেকে ছোট হবে, মানে 4 এর থেকে বড় হবে, 6 এর থেকে ছোট হবে। ভালো করে বোঝো, 4 এর চেয়ে বড় হবে, 6 এর চেয়ে ছোট হবে। তার মানে নিশ্চয়ই 6 থেকে মাঝেরটা বিয়োগ করলে 4 এর 5 আসবে, 6 থেকে মাঝেরটা বিয়োগ করলে 4 এর 5 আসবে। তাহলে মাঝেরটা যদি আমি x ধরি, সাপোজ আমি ধরে নিচ্ছি, তাহলে 6 মাইনাস এক্স সমান 4 এর 5 হবে। বুঝতে পারছো? মাঝেরটা যদি x ধরি, 6 মাইনাস এক্স সমান 4 এর 5, যেহেতু 6টা বড়
তাহলে x সমান কত হবে? 6 মাইনাস 4/5। 6 মানে কত? 6 মানে বলতে পারি 30/5, মানে 24/5, মানে হচ্ছে 26/5 হবে। 30 থেকে যদি 4 বাদ দাও 26 হচ্ছে, 26/5, মানে হচ্ছে 5 5 25, 5.2। অথবা তোমরা এটাও করতে পারো যে x থেকে 4 বাদ দিলে 6/5 হবে, অর এইভাবেও করতে পারো। কিভাবে? যে x মাইনাস 4 6/5, x সমান 4 প্লাস 6/5 মানে হচ্ছে 1.2, 5 বারং 60, তাহলে 5.2। তো উত্তর হয়ে গেল 5.2, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার রিপিট করে দিই একবার, এটা কি করে করলাম। দেখো এক্ষেত্রে দু প্রকার আলুর দাম দেওয়া আছে, মিশ্রিত আলুর দাম দেওয়া নেই, কি অনুপাতে মিশ্রিত করতে হবে দেওয়া আছে, অর্থাৎ কোয়ান্টিটির অনুপাতে দেওয়া আছে। আমাকে মাঝের ভ্যালুটা বের করতে হবে। মাঝের ভ্যালু বের করার নিয়ম হচ্ছে উপরের যে গ্যাপিং থাকবে, অর্থাৎ দুই প্রকার আলুর দামের যে তফাৎটা, সেইটাকে নিচের অনুপাতে বিন্যস্ত বা ডিস্ট্রিবিউট করে দাও। উপরের গ্যাপিংটা কত ছিল? 4 আর 6 গ্যাপিং 2, দুইটাকে যদি তোমরা 2:3 অনুপাতে ডিস্ট্রিবিউট করো তাহলে কত হবে? একটা 4/5, একটা 6/5 হবে, কারণ 2:3 অনুপাতে ভাগ করা মানে আনুপাতিক ভাগ, আর 2/5 3/5, 2 × 2/5 মানে 4/5, 2 × 3/5 মানে 6/5। তাহলে একটা ভ্যালু হয়ে গেল 4/5, একটা ভ্যালু হয়ে গেল 6/5। এবার মাঝেরটা ইজিলি বেরিয়ে যাবে, যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করো। হয় বড়টা থেকে মাঝেরটা বিয়োগ করলে 4/5 আসবে, অথবা মাঝেরটা থেকে 4 বিয়োগ করলে 6/5 আসবে, হয়ে যাবে উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো মাঝেরটা কি করে বের করতে হয়। চলে যাবো নেক্সট অঙ্ক, 4 নাম্বার। আমি প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি বারবার বলছি, এগুলো তোমার অনুপাত সমানুপাতেও করা যায়। তো তোমরা এই চ্যাপ্টারে অর্থাৎ মিশ্রণ চ্যাপ্টার শিখতে এসে সব অঙ্ক কিন্তু আমরা দেখবে কি প্রসেসে করব, রুলস অফ এলিগেশন প্রসেসে করব। এগুলো তোমরা যদি গতানুগতিক পদ্ধতিতে শিখতে চাও তাহলে তোমরা চলে যাও অনুপাত সমানুপাত প্লেলিস্ট থেকে, আমার দুটো পার্ট আছে। চলে যাও লাভ ক্ষতি দুটো পার্ট আছে, চলে যাও শতকরা দুটো পার্ট আছে, চলে যাও এভারেজ দুটো পার্ট আছে, সব রেডি করা আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, রেকর্ডিং সেকশনে গিয়ে। যাই হোক, 4 নম্বর অঙ্ক কি বলছে ভালো করে পড়ো। আমার সাথে তোমরা শেখার চেষ্টা করো কিভাবে আমি অ্যাপ্লাইটা করছি। বারবার বলছি, প্রথম দিকের অঙ্কগুলো আস্তে আস্তে করবো, শেষে স্পিড বাড়বে। প্রথম দিকের অঙ্কগুলো সহজ সরল, দেখেই বুঝতে পারবে, কিন্তু একটা সময় আসবে যখন বুঝতে পারবে না, বহু কিছু এদিক ওদিক করা থাকবে। সব ধরনের অঙ্ক আমি কভার করিয়ে দেবো, এবং পশ্চিমবাংলায় মানে বাংলা ভাষায় এমন কোনো চাকরির পরীক্ষা থাকবে না যেখানে এর থেকে কঠিন প্রশ্ন তোমাদের আসতে পারে, সবটা কভার করিয়ে দেবো, কেমন? যাই হোক, দেখো 5 টাকা কেজি এবং 6.5 টাকা কেজি দরের আলু মিশিয়ে, অর্থাৎ দু প্রকার আলু মেশানো হয়েছে, 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5 টাকা 60 পয়সা হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? তো দু প্রকার আলু আছে, প্রথম প্রকারের দাম হচ্ছে 5 টাকা পার কেজি, দ্বিতীয় প্রকারের হচ্ছে 6.5 টাকা পার কেজি। টোটাল কত কেজি আছে? 100 কেজি। এটা এখন কাজে লাগবে না, টোটাল হচ্ছে 100 কেজি, এখন লাগবে না এটা। তাহলে প্রথম প্রকারের দাম 5 টাকা পার কেজি, দ্বিতীয় প্রকারের দাম 6.5 টাকা পার কেজি। মিশিয়ে যখন বিক্রি করছে, এখানে কিন্তু লাভ ক্ষতির ব্যাপার থাকছে না, শুধু দুটো মূল্য একই। তাহলে 5.60 টাকা পার কেজি, তাহলে 5.6 পার কেজি। রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে দাও। এই দুটো বিয়োগ করলে হচ্ছে 0.6, এই দুটো বিয়োগ করলে হচ্ছে 0.9, অনুপাত করলে হচ্ছে 3:2 আসবে। বুঝতে পারছো? 3:2। তাহলে যদি বলতো যে দুই প্রকার আলু কি অনুপাতে মেশাতে হবে? 3:2 অনুপাতে মেশাতে হবে। এবার দেখো বলেছে, তাহলে আমি এটা পেলাম। বারবার বলছি, এখন অব্দি যে অঙ্কগুলো করছি, এক প্রকার জিনিসের দাম দেওয়া থাকবে, আর এক প্রকার জিনিসের দাম দেওয়া থাকবে, দুই প্রকার জিনিসকে মিশিয়ে কি দামে বেচা হলো সেটা থাকবে, নিয়ে দুই প্রকার জিনিস কি অনুপাতে মেশানো হয়েছিল সেটা আমরা বের করছি, এখন অব্দি যে অঙ্কগুলো করছি। তাহলে দুই প্রকার আলু 3:2 অনুপাতে মেশানো হয়েছে। এবার বলো দুই প্রকার মিলে হচ্ছে 100 কেজি, তাহলে 3 + 2 মানে 5 ইউনিট ইকুয়ালস টু 100 কেজি। বুঝতে পারছো? দুই প্রকার আলু 3:2 এর মধ্যে মেশানো হচ্ছে, তাহলে 3 + 2 মানে তো 5, তাহলে 5 ইউনিট মানে 100 কেজি। 1 ইউনিট হবে 5 × 20 120 কেজি। কি বলছে দেখো, যে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। তাহলে প্রথম প্রকার, এটা ধরো না প্রথম প্রকার, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার, তাহলে প্রথম প্রকার হচ্ছে 3 ইউনিট, 3 এর ভ্যালু হবে 60 কেজি, অর্থাৎ প্রথম প্রকার আলু মেশানো হয়েছিল 60 কেজি। চার একটা অপশন এ রাইট অ্যান্সার।
তাহলে বুঝতে পারছো অঙ্কের লেভেলটা কিভাবে বাড়ছে, বাড়লো তো অঙ্কের লেভেল, তাই না? বুঝতে পারছো কিনা রেসপন্স করো সবাই। এখানে দেখো মেথড অফ এলিগেশন, রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলাম। একটার দাম, প্রথম প্রকারের দাম 5 টাকা, আর একটা হচ্ছে 6.5, বাজেটটা হচ্ছে 5.6। কি অনুপাতে মেশাতে হবে? 3:2। এবার মোট হচ্ছে 100 কেজি, 100 কেজিকে 3:2 অনুপাতে মেশাতে হবে। তার মানে 3 + 2 5 ইউনিট মানে 100 কেজি, তাহলে 1 ইউনিট মানে 20 কেজি, 3 ইউনিট মানে 60 কেজি। এটাকে এইভাবে করা যায় যে 100 ইন্টু 3/5 করলে হতো 60 কেজি। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট অঙ্ক, আজকের 5 নাম্বার অঙ্কে। কি বলছে অঙ্কটা পড়ো প্রথমে ভালো করে, 5 এবং 6। খুব ভালো অঙ্ক। 6 টাকা পার কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা পার কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য, সবগুলো কিন্তু ক্রয় মূল্য, হ্যাঁ, বিক্রয় মূল্য দিয়ে যদি লাভ দেওয়া থাকে তখন সেটাকে ক্রয় মূল্যে আনতে হবে। মানে মনে রাখবে এখানে প্রথম প্রকারের ক্রয় মূল্য, দ্বিতীয় প্রকারের ক্রয় মূল্য আর মিশ্রণের ক্রয় মূল্য দিয়ে রুলস অফ এলিগেশনটা অ্যাপ্লাই হচ্ছে। রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করার পর যে অনুপাতটা পাচ্ছি সেটা হচ্ছে ওই দুই প্রকার যাই জিনিস হোক না কেন সেটাকে কি অনুপাতে কি পরিমাণ নেওয়া হয়েছিল মেশানোর সময়, সেটা আমরা রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে পাচ্ছি। চলো পাঁচেরটা করো এবার। কি বলছে দেখো, একটা হচ্ছে 6 টাকা পার কেজি, আর দ্বিতীয় প্রকার হচ্ছে 8 টাকা পার কেজি। এবার কি অনুপাতে মেশানো হয়েছিল সেটা বের করব। আর মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.5, ইজি হয়ে যাবে, বুঝতেই পারছো। এখানে হবে 0.5, মানে 6.5 মাঝেরটার থেকে 6 বাদ দিলে 0.5, আর 8 থেকে 6.5 বিয়োগ করো, হবে কত? 7, 1.5। অনুপাত করলে হবে 3:1 হবে, 5-3-15, ঠিক আছে। তার মানে বলতে পারি যে দুই প্রকার আলু 3:1 অনুপাতে মেশানো হয়েছিল। এবার কি বলছে দেখো, 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মেশানো হয়েছিল। অর্থাৎ দু প্রকার আলু 3:1 অনুপাতে মেশানো হয়েছিল। তাহলে এই প্রথমটার ভ্যালু যদি, এই 3 ভ্যালু যদি 45 কেজি হয়, তাহলে বুঝতেই পারছো একের ভ্যালু কত হবে, 3 এর ভ্যালু 45, একের ভ্যালু 15 কেজি হবে। অপশন এ হচ্ছে রাইট আনসার। বুঝতে পারলে? সহজ হলো অঙ্কটা। তাহলে কি হলো না, দুই প্রকার আলু 3:1 অনুপাতে মেশানো হয়েছিল। ওরা বলেছে প্রথম প্রকার আলু ছিল 45 কেজি, তার মানে 3 ইউনিটের ভ্যালু 45 কেজি, 1 ইউনিট মানে 15 কেজি। তাহলে দ্বিতীয় প্রকার আলু 1 ইউনিট ছিল মানে 15 কেজি নেওয়া হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখো ভালো করে পড়ো। এটা দুটো মেথড আমি করিয়ে যেতে পারি, করিয়ে দেবো একটা অঙ্ক দুটো মেথডে, দেখি তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয় কিনা। কি বলছে দেখো, দুই প্রকার স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত দিস এন্ড দিস। এই দুই প্রকার স্টেইনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে। এটাকে আমরা সবচেয়ে সহজ হবে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলে। কি বলছে দেখো, দুই প্রকার স্টেইনলেস স্টিল আছে, প্রথম প্রকার স্টেইনলেস স্টিল, দ্বিতীয় প্রকার স্টেইনলেস স্টিল। তাহলে দেখো তোমরা বলো যে প্রথম প্রকার স্টেইনলেস স্টিলে যদি আমি ক্রোমিয়ামের কথাটা শুধু ভাবি, শুধু ক্রোমিয়ামের কথাটা ভাবছি, ক্রোমিয়ামের আর স্টিলের অনুপাত 3:8, তার মানে ক্রোমিয়াম আছে 3/11, কোনো অসুবিধা আছে? দ্বিতীয় প্রকার যে স্টেইনলেস স্টিল তাতে ক্রোমিয়াম আছে 7/22, আনুপাতিক ভাগাকার করছি। আর কি অনুপাতে মেশানো হলে, মানে বুঝতেই পারছো রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই হবে, ভাষাটা পড়লেই বুঝতে পারবে। আর নতুন যে মিশ্রিত যে স্টেইনলেস স্টিল তাতে অনুপাত 3:7, মানে 3/10, লাগিয়ে দাও রুলস অফ এলিগেশন। তাহলে 3/11, 3/10, বলো কোনটা বড় আর কোনটা ছোট এখানে বলতে হবে প্রথমত। দেখো 3/11, 3/10, বুঝতেই পারছো নিচে যে ছোট সেই বড়, মানে 3/10টা বড়। তাহলে এইটা হবে 3/10 মাইনাস 3/11, 110 লসাগু, 10, 11, 11, 3, 33, 11, 10, 10, 3, 30, মানে হচ্ছে 3/110। আর এখানে হবে 7/22 মাইনাস 3/10, এখানে লসাগুটা হবে 110, 22, 5, 5, 7, 35, 10, 11, 11, 3, 33, অর্থাৎ 2/110। তাহলে এদের যদি অনুপাত করো কত হবে, 2/110 আর 3/110।
তাহলে 2:3 হবে। 6 কত হচ্ছে? 6 উত্তর করো। 2:3 হলো অপশন। একবার ক্যালকুলেশনটা চেক করে নিতে পারো। 3:8 মানে 3-11, 7-15, 7-15, 22, 7-22, 3-11, 7-22, আর এখানে হচ্ছে 3-10। ঠিক আছে, 3-10 থেকে 3-11 বিয়োগ করো। 110 লসাগু 10, 11, 3, 33, 11, 10, 30, 3-110। ঠিক আছে, 7-22 মাইনাস, হ্যাঁ ঠিকই আছে, সবার অপশন সি এসছে, মানে অপশন সিটাই হচ্ছে। ঠিক আছে, 6টা অপশন সি। ভেরি গুড, থ্যাংক ইউ সকলকে। আচ্ছা, এটাকে অল্টারনেট কিভাবে করা যায় জানো? অল্টারনেটও করা যায়। কিভাবে করা যায় বলে দিই। দুই প্রকার স্টেনলেস স্টিলকে কি অনুপাত বলছে, দরকার নেই, অযথা জটিল আমি করছি না, কারণ এটাই বেস্ট ওয়ে। অল্টারনেট ওয়ে তো করা যাবে, বাট এটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, অন্য অঙ্ক আমি দেখিয়ে দেবো কি করে সহজ হবে। 5-6 হয়ে গেল। চলে যাবো নেক্সট অঙ্ক, আজকের 7 নাম্বার অঙ্কে। দারুণ দারুণ অঙ্ক আছে, কোনো চিন্তা নাই। 7-8, 7-8 কি বলছে দেখো। খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার। সবাই উত্তর করবে। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম এত টাকা হবে? বেশ, তাহলে খাঁটি দুধের সাথে জল মেশাচ্ছে। বেশ, দেখো কি বলছে। খাঁটি দুধের দাম হচ্ছে 16 টাকা পার লিটার। আচ্ছা, তাহলে আমরা একটা দাম হচ্ছে 16 টাকা, 16 টাকা পার লিটার, আমি পার লিটার লিখলাম। 7টা করছি। এটা হচ্ছে কি খাঁটি দুধ। বেশ, এটা 58 লিটার আছে, সেটা পরে কাজে লাগবে। খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে, আচ্ছা জলের দাম কত হবে বলো? 0 টাকা পার লিটার। খাঁটি দুধ, এটা এটা জল। খাঁটি দুধ 16 টাকা পার লিটার, জল 0 টাকা পার লিটার। মিশ্রণের দাম হচ্ছে 14.5 টাকা পার লিটার। বুঝতে পেরেছো? তাহলে খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার, জলের দাম 0 টাকা পার লিটার, আর মিশ্রণের দাম হচ্ছে 14.5 টাকা পার লিটার। এবার বলো তাহলে দুধের সঙ্গে জল কি অনুপাতে মেশাতে হবে? অ্যাপ্লাই করে দাও। এখানে করলে যে দেখো 14.5 মানে 15, 1.5, আর এখানে 14.5ই হচ্ছে। এদের অনুপাতটা যদি করো পাবে কত? 15, 10, 150, তো 5 দিয়ে কাটবে। 5 2 10, 5 9 5, 29:3। অর্থাৎ এটুকু বলতে পারি, খাঁটি দুধ তার সাথে জল 29:3 অনুপাতে মিশিয়ে বিক্রি করলে তখন 14.5 টাকা বিক্রি করা যাবে। এখানে কিন্তু লাভ ক্ষতির ব্যাপার থাকছে না, কেমন? এখানে লাভ ক্ষতির ব্যাপার থাকছে না, কেমন? যাই হোক, তাহলে বলো 29 দশমিক, দশমিক নয়, 29:3, মানে প্রথম প্রকার অর্থাৎ দুধ, এটা যে খাঁটি দুধ, এটা জল। তাহলে দুধ যদি 29 নেওয়া হয়, তাহলে জল 3 নিতে হবে। তাহলে 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে, তাহলে দেখো বুঝতেই পারছো এইটার ভ্যালু আছে 58 লিটার। তো এটার ভ্যালু কত হবে? একের ভ্যালু 2, 3 × 2 মানে 6 লিটার। বুঝতে পেরেছো? 6 লিটার। প্রত্যেকটি অঙ্কই কিন্তু অন্য মেথডে হবে, কিন্তু কেন করছি না বলতো? তাহলে তোমাদের রুলস অফ এলিগেশন শিখতে পারবে না, ক্লাসটা অযথা লেন্দি হয়ে যাবে। যারা এই অঙ্কগুলোই, তোমরা যারা গতানুগতিক মেথডে করতে চাও, ওই 5টা চ্যাপ্টার যেগুলো নাম বললাম, সেই চ্যাপ্টারগুলো দেখে নেবে, সেখানে করানো আছে, এমন নয় যে করানো নেই। আশা করি বুঝতে পেরেছো। 7এরটা অপশন সি হলো রাইট অ্যান্সার। 8এরটা করে দাও। 8এরটা কি বলছে দেখো। 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? খুব ইজি, জলের মতো। তাহলে 25%, এটা হচ্ছে 50%, আর মিশ্রণে হচ্ছে 40%। তাহলে কি অনুপাতে মেশাতে হবে? 25 আর 40-এর গ্যাপিং হচ্ছে 15, 40 আর 50-এর গ্যাপিং হচ্ছে 10, 10:15, দ্যাট ইজ 2:3। তার আমরা বলতে পারি 2:3 অনুপাতে মেশাতে হবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তাহলে যে অঙ্কগুলো করলাম আমরা, 8টা অঙ্ক, একবার রিভিশন করে নি, দেন নেক্সট অঙ্কে যাব। আমরা কি কি করলাম দেখো। প্রত্যেকটি অঙ্কই কিন্তু আমরা রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলাম। কি কি দেওয়া ছিল? ক্রয় মূল্য দেওয়া ছিল। রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করার পর যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণের অনুপাত। সেটা 2 প্রকার চা হতে পারে, হতে পারে 2 প্রকার আলু, ঠিক আছে, হতে পারে স্টেনলেস স্টিল। দেখো এই যে 6 নাম্বারটা একটু আলাদা ছিল,
5 অব্দি একই টাইপ ছিল, 6 থেকে একটু আলাদা হলো। কি আলাদা হলো? এই যে 3:8টাকে আমরা 3-11 লিখলাম, 7:15 7-22 লিখলাম, যেকোনো একটা নিয়ে কাজ করলাম। এই 6 এর অঙ্কটা ভালো করে খেয়াল করবে, একটু অন্য টাইপের অঙ্ক ছিল এটা। আবার দেখো 7-8-এ 7-এরটা একটু স্টার দেওয়া অঙ্ক ছিল, অন্য টাইপের অঙ্ক। ঠিক আছে, 8-এরটা ভালো অঙ্ক। চলে যাবো নেক্সট অঙ্ক, 9 এবং 10 নম্বর অঙ্কে। করে ফেলো 9-10, কি বলছে ভালো করে পড়ো প্রথমে। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? তাহলে দেখো 9টা, আচ্ছা বলি একটা কথা, এগুলো অন্য মেথডেও করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। এই 9টা দেখিয়ে দিচ্ছি, দেখো দুটো মেথডে দেখাচ্ছি। মেথড অফ এলিগেশন অ্যাপ্লাই করো। দেখো 60% দুধ আছে, তাহলে একটা মিশ্রণে 60% দুধ, এরূপ 35 কেজি মিশ্র দুধে, এটা 35 কেজি আছে, সেটা পরে দেখছি 35 কেজি আছে। এটা কতটা আছে? 35 কেজি আছে। এই 60% দুধ, 35 কেজি মিশ্র দুধ আছে। এবার দেখো দুধ মেশাচ্ছে, এই যে কত কেজি দুধ মেশালে, তাহলে দুধ মেশাচ্ছে মানে এটাকে যদি আমরা, এই দুধ মেশাচ্ছে এটাকে যদি মিশ্রণ ধরি, তাহলে 100% দুধ থাকবে। প্রথমটা একটা মিশ্রণ যেখানে 60% দুধ আছে, মানে 40 জল আছে। পরেরটা পিওর দুধ, মানে 100% দুধ থাকবে। এটা মেশানোর পর কি হচ্ছে? 65% দুধ থাকছে। রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে দাও। এগুলো হচ্ছে 5, এগুলো হচ্ছে 35। 35 তো, হ্যাঁ 35, মানে 7:1। বুঝতে পারছি, 7:1। তাহলে দেখো এই প্রথম প্রকার মিশ্রণ, দ্বিতীয় প্রকার মিশ্রণ 7:1 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে বলছে 35 কেজির সাথে কত কেজি মেশানো হবে? তাহলে 7 এর ভ্যালু যদি 35 কেজি হয়, এটা একটু দূরে লিখছি আমি, এটাকে দূরে লিখছি একটু। 7 এর ভ্যালু হচ্ছে 35 কেজি, তাহলে একের ভ্যালু কত হবে? 7-5-এ 35, 5 কেজি হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? সহজ অঙ্ক, ভালো অঙ্ক, তাই না? এটাকে অল্টারনেটে করে দিই, দেখো বলে দিচ্ছি। দেখো যদিও তোমরা বারবার বলছি, এইগুলো যে চ্যাপ্টারের অঙ্ক শতকরাতে পাবে, অনুপাত সমানুপাত পাবে, সেগুলো তোমরা পাবে, দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি একটা দুটো অঙ্ক। 60% দুধ আছে, তার মানে বলো দুধ আর জলের অনুপাতটা কত? মিল্ক ইস টু ওয়াটার, অনুপাত কত হবে? 60% যদি থাকে, তাহলে 60:40, মানে 3:2। বুঝতে পারছো? আর দেখো কি দুধ মেশাচ্ছে, 65% দুধ থাকছে। 65% মানে কত? 65 আর 35, মানে 5-13-65, 13:7। বুঝতে পারছো? তাহলে বলো প্রথমে, প্রথম মিশ্রণ, এটা প্রথম, এটা 1 নম্বর মিশ্রণ, এটা 2 নম্বর মিশ্রণ হচ্ছে। আচ্ছা 2 নম্বর না, নতুনটা এটা, সরি। ঠিক আছে, এটা আলাদা হলো। আর যে আমরা অল্টারনেট মেথডে করছি, দেখো প্রথম মিশ্রণে বলছে 60%, মানে 3:2। পরে 65% থাকবে, মানে 13:7 হতে হবে। তাহলে দেখো আমরা শুধু দুধ মেশাচ্ছি, তাহলে জলটা একই থাকার কথা। কই জলটা কি একই আছে? এখানে 2, এখানে 7, কই একই তো নেই। তাহলে এই দুটোকে একই করতে হবে। দুধ মেশাচ্ছি, জলটা একই থাকা উচিত। এটা অনুপাত সমানুপাতে করেছি, তাহলে এটাকে একই করার জন্য এটাকে কত দিয়ে গুণ করবে? 7 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো। নতুন কত হলো দেখো, যদি 7 দিয়ে গুণ করো, 21:14 হলো। আর এখানে হবে 2 দিয়ে গুণ করলে 26:14। এবার দেখো একই হয়ে গেল, ওয়াটার একই। তাহলে মিল্ক দেখো অ্যাড করছি 21 থেকে 26, 5 ইউনিট অ্যাড করছি। এই 5 ইউনিটের ভ্যালু কত হবে? আচ্ছা 5 ইউনিটে বের করতে হবে, কোনটা দেওয়া আছে দেখো, বলছে 35 কেজি মিশ্র দুধে। বুঝতে পারছো? 35 কেজি মিশ্র দুধে, তার মানে দেখো টোটাল, টোটালটা আছে 35, মানে 21 প্লাস, এটা ভুল হলো একটু, 35 কেজি হচ্ছে প্রথম প্রকার মিশ্র দুধ। তার মানে দেখো 21 প্লাস 14, এই দুটোর ভ্যালু হচ্ছে, এই 35 ইউনিটের ভ্যালু হচ্ছে 35 কেজি। প্রথমে ছিল 21:14, তো যোগ করলে 35 হয়ে যাচ্ছে। 35 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 35 কেজি, তাহলে 1 ইউনিট 1 কেজি। এইবার কতটা দুধ মেশাতে হচ্ছে? দেখো 21 থেকে 26, 5 মেশাতে হচ্ছে, তাহলে 5 ইউনিট।
কত হবে? 5 কেজি হবে। এটা একটা মেথড, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার হবে। বাট আমরা কিন্তু রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করবো, আমাদের সহজে হবে, ছোট হবে। অনেকেই করে দিয়েছি 10-এরটা, যারা যারা করেছো ভেরি গুড, বাহ ভেরি নাইস, খুব সুন্দর। 10-এরটা দেখো আমি করে দিচ্ছি এবার। 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, বেশ। তাহলে যে 30% চিনির দ্রবণ, 30% চিনি, এই দ্রবণে কত গ্রাম চিনি মেশালে, আচ্ছা কত গ্রাম বলেছে, বেশ গ্রামটা এখন বাদ দাও, কত গ্রাম চিনি মেশালে, আচ্ছা চিনি মেশাচ্ছে মানে কি, মানে 100% চিনি। প্রথমত 60 গ্রাম চিনির দ্রবণ মানে 30% চিনি আছে, মানে 30 চিনি আর 70 জল, তারপরে শুধু চিনি মেশাচ্ছে, সেটাও তো একটা মিশ্রণ। চিনি 100%, জল 0%, ওভারঅল চিনি হচ্ছে 40%। এই জিনিসগুলো বুঝবে ভালো করে। এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 60, অনুপাত হচ্ছে 6:1। তার মানে দেখো, তাহলে দেখো 60 গ্রাম চিনি দ্রবণে, কত একটা ভুল হলো কি, 40 আর 60 100, 6:1, ঠিক আছে। এইবার দেখো ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে, নতুন দ্রবণে, আচ্ছা কত গ্রাম মেশালে বলছে নতুন দ্রবণে চিনি 40% হবে, ঠিক আছে। এটা 6:1 অনুপাতে মেশাতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে দেখো বুঝতেই পারছো 6:1, মানে প্রথম প্রকারের 60 গ্রাম মানে 6 ইউনিট, মানে 6 ইউনিট মানে 60 গ্রাম, ঠিক আছে। 1 ইউনিট মানে দ্বিতীয় প্রকার। দেখো এই যে 6:1 পেলাম, এটার অর্থটা কি ভালো করে বুঝতে হবে। 30% চিনির দ্রবণ আর 100% চিনির দ্রবণ, এই যে 100% চিনির দ্রবণ সেটা হচ্ছে বিশুদ্ধ চিনি। 30% চিনির দ্রবণ মানে চিনি আর জল আছে, আর 100% চিনির দ্রবণ মানে বিশুদ্ধ চিনি। তাহলে প্রথম প্রকার 6:, দ্বিতীয় প্রকার 1, এই অনুপাতে মেশাতে হবে। মানে প্রথম প্রকার যদি 6 থাকে, দ্বিতীয় প্রকার 1 থাকবে। তাহলে প্রথম প্রকার 60 থাকলে দ্বিতীয় প্রকার 10 থাকবে, বুঝতেই পারছো। মানে চিনি মেশাতে হবে 10, এটার ভ্যালু হবে 10 গ্রাম, ঠিক আছে। এটা অল্টারনেট করা যায়, কিভাবে করা যায় দেখো আমি বলে দিচ্ছি। সব থেকে ইজি হচ্ছে কোনটা, ইজি হচ্ছে কিন্তু রুলস অফ এলিগেশন। অল্টারনেট দেখিয়ে দিচ্ছি দেখো, 30% চিনি আছে মানে কি, আমি ধরছি চিনি আর জল 3:7, 40% হতে হবে, তাহলে 4:6 হতে হবে। এবার দেখো আমি চিনি মিশিয়েছি, তো জলটা তো একই থাকা উচিত। একজন বললে 9-এরটা অরটা বোঝাও, দেখো 10-এরটা অথবাটা বুঝে নাও, তাহলে 9-এর অরটা একই হয়ে যাবে। কি বলছে ভালো করে দেখো, প্রথমে চিনির দ্রবণে 30% চিনি আছে, তার মানে চিনি যদি 30 থাকে, জল আছে 70, তাহলে চিনি আর জলের অনুপাত 30:70, মানে 3:7। কিছু চিনি অ্যাড করা হলো, ভালো কথা, কিছু চিনি অ্যাড করা হলো। নতুন দ্রবণে চিনি 40%, তার মানে চিনি 40 হলে জল 60, তাহলে 4:6। এইবারে দেখো, আচ্ছা 4:6 কেন লিখবো এটাকে, এটাকে 2:3 লিখবো। এবার দেখো, যেহেতু চিনি মেশানো হয়েছে, তাহলে জলটা একই হওয়া উচিত, কই একই তো নেই, 7 আর 3, এটাকে একই করতে হবে। তাহলে 7 আর 3 লসক 21, তাহলে প্রথম অনুপাতকে 3 দিয়ে গুণ করো, দ্বিতীয় অনুপাতকে 7 দিয়ে গুণ করো, তাহলে কত পাবে, 9:, এইখান থেকে পাবে 9:21, আর এইখান থেকে পাবে 14:21। তাহলে দেখো এখানে জলটা একই রয়ে গেল। এবারে 60 গ্রাম চিনির দ্রবণ ছিল, তাহলে প্রথমে যেটা ছিল এই যে 9 + 21, এই 30-এর ভ্যালু হচ্ছে, দ্রবণ কত ছিল 9:21, মানে মোট দ্রবণ 9 + 21 30 ইউনিট। এই 30 ইউনিট মানে দেওয়া আছে 60 গ্রাম। প্রথম প্রকার দ্রবণ 60 গ্রাম ছিল যে। একবারে যারা বুঝতে পারছো না, অঙ্কটা রেকর্ডেড দেখবে, একবার বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে 1 ইউনিট কত হবে, 2 গ্রাম। আমার কি চাই, যে কত চিনি মেশানো হচ্ছে, তাহলে 9 থেকে 14 হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, 9 থেকে 14 হচ্ছে, তাহলে কত মেশানো হচ্ছে, 5, 5 ইউনিট মানে 10 গ্রাম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দুটো মেথডই তোমরা দেখে রাখবে। আমি বারবার বলছি, এই যে অল্টারনেটিভ মেথডে যেটা করলাম না, সেরকম প্রচুর অঙ্ক তোমাদের রেসপেক্টিভ চ্যাপ্টারে করানো আছে। সেটা অনুপাত সমানুপাত, এভারেজ,
শতকরা, সরল সুদ ইত্যাদি। চলো নেক্সট দুটো অঙ্ক তোমরা ট্রাই করো, দেন আমি করে দেবো। চলে যাব 11 নম্বর অঙ্কে। 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত এত হবে? তাহলে দেখো বুঝতেই পারছো দুটো মেথডে করা যায়। আমি রুলস অফ এলিগেশন প্রথমে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে হবে। দেখো প্রথম প্রকার মিশ্রণে 60 লিটার আছে, সেটা ঠিক আছে। প্রথম প্রকার মিশ্রণ 60 লিটার আছে, সেটা ঠিক আছে। বলছে সিরাপ ও জলের অনুপাত 3:7। জল মেশাচ্ছে, তাহলে তুমি একটা কাজ করো, প্রথম মিশ্রণে জলের আনুপাতিক ভাগ হার কত হবে? 7/10 হবে। এটা প্রথম প্রকার মিশ্রণ, এর সাথে জল মেশাচ্ছে, তাহলে জল মেশাচ্ছে মানে জলের মিশ্রণে জলের আনুপাতিক ভাগ হার 1 হবে। নতুন মিশ্রণে সিরাপ ও জল 2:5 মানে 5/7 হবে। এটাতে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? তাহলে প্রথম মিশ্রণে 3:7 সিরাপ জল, তাহলে জলের আনুপাতিক ভাগ হার 7/10। এবার জল মেশাচ্ছি, জল মানে সেখানে জলের আনুপাতিক ভাগ হার 1। মিশ্রণের মেশানোর পর মিশ্রণের বলছে 2:5 মানে 5/7। অ্যাপ্লাই করো, 1 - 5/7 মানে 2/7 হবে এটা। আর 7/10 মাইনাস 1 - 5/7 মানে 2/7। আর 7/10, আচ্ছা 5/7 - 7/10, 5/7 - 7/10 70 লসাগু। 10 × 5 = 50, 10 × 49, 1/70। 2/7 মানে বলতে পারো 20/70। আর এটা হচ্ছে 1/70। তাহলে অনুপাতটা কত? 20:1 অনুপাতে, 20:1 অনুপাতে মেশাতে হবে। তাহলে বুঝতেই পারছি এখান থেকে আসছে 20:1 অনুপাতে মেশাতে হবে। তাহলে 20টা হচ্ছে প্রথম প্রকার মিশ্রণ, 1টা হচ্ছে কি জল। তাহলে কত লিটার জল মেশালে? 60 লিটার মিশ্রণ, তাহলে প্রথম প্রকার মিশ্রণ ছিল 60, তাহলে এটার ভ্যালু হচ্ছে 60। তাহলে একের ভ্যালু কত হবে? 20 × 3 = 60, 3 লিটার। বুঝতে পারছো? অপশন ডি রাইট অ্যান্সার। এটাকে যদি তোমরা অল্টারনেটে করতে চাও, সে অনুপাত সমানুপাত কিভাবে হবে দেখো। তাহলে সিরাপ আর জল, সিরাপ ইজ টু ওয়াটার কত ছিল? 3:7 ছিল, হতে হবে 2:5। যেহেতু আমি এখানে কি মেশাচ্ছি? জল মেশাচ্ছি, তাহলে সিরাপটা সমান হওয়া উচিত, এই দুটো সমান হওয়া উচিত। সমান নাই, করতে হবে এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো। কত হচ্ছে দেখো, 6:14। আর এখানে 3 দিয়ে গুণ 6:15। তাহলে বুঝতেই পারছো 60 লিটার ছিল মানে এই 6 + 14 মানে হচ্ছে 20 ইউনিট, মানে হচ্ছে 60 লিটার। আমাকে বের করতে হবে কার ভ্যালু? এই 14 থেকে 15 করতে গেলে 1 ইউনিট এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1 ইউনিট হচ্ছে 3 লিটার। এইভাবেও হতে পারে, ঠিক আছে। তবে ইজি হচ্ছে রুলস অফ এলিগেশন। 12টা সেম ভাবে করে দাও, ঠিক আছে। অরিন্দম বলছো আপনি এক্স ধরে শিখিয়েছিলেন আগে, ওটা আমার খুব সহজ লাগে এডিএম থেকে। দেখো এক্স ধরে তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলতো, আমার মিশ্রণ চ্যাপ্টারটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে রুলস অফ এলিগেশনটা শেখা, কোথায় কোথায় অ্যাপ্লাই হয়। রুলস অফ এলিগেশন হচ্ছে পাটিগণিতের দি বেস্ট মেথড। এটা যারা করতে পারবে না, যারা বুঝে নেবে, বুঝতে কিন্তু কঠিন লাগবে। দেখো এটা বুঝতে কিন্তু কঠিন লাগবে, সবার লাগে, A to Z 100% স্টুডেন্টের রুলস অফ এলিগেশন বুঝতে কঠিনই লাগে, কিচ্ছু করার নেই। ইউটিউবে ভালো ভিডিও পাবে না যেখানে শেখানো আছে। তো শিখতে একটু সময় লাগবে, বাট শিখে যখন যাবে না, তোমরা পার্ট 2টা করবে, অরিন্দমকে বলছি তুমি মিক্সচারের পার্ট 2টা করবে, দেখবে সেখানে কত রকম অঙ্ক, মানে কত চ্যাপ্টারের কত অঙ্ক আমরা রুলস অফ এলিগেশন দিয়ে করতে পারছি। দুটো ক্লাস ভালো করে দেখো, দেন বলবে, ঠিক আছে। চলো, কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, 2 লিটার দুধ মেশানো হচ্ছে। আচ্ছা, তাহলে পূর্বে মিশ্রণ কত লিটার ছিল? খুব ভালো কোশ্চেন, অঙ্কগুলো বোঝো ভালো করে। তাহলে 2:1 আছে, আর 2 লিটার দুধ মেশাচ্ছে, তাহলে দুটো হচ্ছে, কোন মিশ্রণে এটা হচ্ছে, কোন মিশ্রণে এটা অনুপাত 2:1, আর 2 লিটার দুধ মেশাচ্ছে। তাই বলো প্রথম মিশ্রণে দুধের আনুপাতিক ভাগ হার কত? 2/3। দুধ আর জল 2:1, দুধের হচ্ছে 2/3। শুধু দুধ মেশাচ্ছে মানে দুধের আনুপাতিক ভাগ হার হচ্ছে 1। মিশ্রণে হচ্ছে 11:5 মানে 11/16। লাগিয়ে দাও রুলস অফ এলিগেশন। দেখো 1 থেকে 11/16 বিয়োগ করতে হবে, এটা হবে 5/16।
1 - 11/16 দ্যাট ইজ 5/16। এখানে হচ্ছে 11/16 - 2/3, লসাগু হচ্ছে 48, 16 3 48, 3 11 33, 3 16 48, 16 2 32, 1 48। 5/16 মানে বলা যায় কত? 15/48 বলা যায়। তাহলে অনুপাতটা হচ্ছে 15:1। দেখো আগের অঙ্কটাতে প্রথমটার ভ্যালু দেওয়া ছিল, এখানে ঠিক তার উল্টো দেওয়া আছে। এখানে বলছে 2 লিটার দুধ মেশানো হচ্ছে, তার মানে এই 1 এর ভ্যালুটা হচ্ছে 2 লিটার। পূর্বে মিশ্রণ ছিল 15, 15 ভ্যালু হচ্ছে 15 × 2 30 লিটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? কঠিন কিন্তু হবে না। চলে যাব নেক্সট অঙ্ক, আজকের 13 এবং 14 নম্বর অঙ্কে। কি বলছে দেখো, 13 14 দারুণ দারুণ কোশ্চেন, এগুলো কিন্তু দারুণ দারুণ কোশ্চেন। 13 14 দেখি তোমরা প্রথমে ট্রাই করো। একটা আমি করিয়ে দিচ্ছি। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হবে? প্রথমত দেখো 16.23% লাভ মানে হচ্ছে, মানে হচ্ছে 16 3 48 আর 2 50/3%, মানে 50/300, মানে 1/6। এই 6টা হচ্ছে কি সিপি, আর একটা হচ্ছে প্রফিট, তাহলে এসপি হচ্ছে 7। এটা প্রথমে লিখে নিলাম। 16.23% লাভ মানে কি? 16.23% মানে 50/3%, মানে 50/300 মানে 1/6। নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য, উপরেরটা লাভ, এসপি হচ্ছে 7। বেশ, এইবারে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে, তাহলে একটা হচ্ছে খাঁটি দুধ, একটা হচ্ছে জল। তাহলে খাঁটি দুধের দাম তুমি কত ধরবে? খাঁটি দুধের দাম ধরে নাও, ক্রয় মূল্যে বিক্রি করলে বলেছে। আচ্ছা, তাহলে খাঁটি দুধের দাম ধরে না ধরি, খাঁটি দুধের দাম, একটা কথা খেয়াল করো, যেহেতু বলেছে এই ক্রয় মূল্যে বিক্রি করলে, এই কথাটা খেয়াল করো, বলছে ক্রয় মূল্যে বিক্রি করলে, তাহলে এটা তো বিক্রয় মূল্য, তাহলে এই টাকায় ধরে নেবো বিক্রি করেছে। তাহলে ক্রয় মূল্যে বিক্রি করলে মানে এটাকে আমরা ক্রয় মূল্যে ধরবো, খাঁটি দুধের দাম ধরবো 7 টাকা। ঠিক আছে, আর জলের দাম কত? 0 টাকা। জলের দাম হবে, জল তো 0ই হবে। তাহলে একটা হচ্ছে খাঁটি দুধ যার দাম 7 টাকা ধরে নিয়েছি, ধরি কিন্তু এটা, হ্যাঁ এটা ধরি, লেট ধরি, খাঁটি দুধের দাম হচ্ছে 7 টাকা। এটা 1 টাকা ধরেও করা যায়, 7 টাকা ধরলাম যাতে করে ভগ্নাংশ না আসে। জলের দাম 0 টাকা, তাহলে 7 টাকার সাথে 0 টাকা মিক্সচার অফ এলিগেশন অ্যাপ্লাই করবো। তাহলে 7 টাকা দামের দুধের সাথে 0 টাকা দামের জল মিশিয়ে মিশ্রণটাকে বিক্রি করছে। আচ্ছা, কি দামে বিক্রি করছে ভালো করে খেয়াল করো। 7 টাকা দামের দুধের সাথে 0 টাকা দামের জল, বলছে ক্রয় মূল্যে বিক্রি করলে, মানে 7 টাকাতেই বিক্রি করছে। তাহলে 7 টাকা পার লিটার, 0 টাকা পার লিটার। এবারে 7 টাকা দামের দুধের সাথে 0 টাকা জল মিশিয়েছে, দিয়ে 7 টাকাতেই বিক্রি করছে। তাহলে এখানে কি 7 লিখবো? না, এখানে 7 লিখবো না, কারণ 7টা তো বিক্রয় মূল্য হয়ে গেলে, এখানে ক্রয় মূল্য লিখতে হবে। তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো ভালো করে খেয়াল করবে, 7 টাকার দুধের সাথে 0 টাকা জল মিশিয়ে 7 টাকাতে বিক্রি করছে, তাহলে বিক্রি করছে 7 টাকা, কিন্তু লাভ তো হতে হবে 16.23%। তাহলে বিক্রয় মূল্য যদি 7 টাকা, তাহলে ক্রয় মূল্য 6 টাকা হবে। আমি এমন ভাবে ধরলাম 7 টাকা, যাতে করে আমাকে এই 16.23% লাভটা আলাদা করে অ্যাপ্লাই করতে না হয়। এবারে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলে উত্তর হয়ে যাবে। কি অনুপাতে মেশাতে হবে? এখানে হচ্ছে ধরো 6, এখানে হচ্ছে 6:1 অনুপাতে মেশাতে হবে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। সহজ হয়ে যাবে এবার। দারুণ কোশ্চেন এটা। তাহলে কি করবে, এই যে 16.23% লাভ, সেইখান থেকে তোমরা বিক্রয় মূল্য পেয়ে যাবে, সেইটাকেই দুধের দাম ধরবে। এবারে সেইটা দুধের দাম, এবারে 7 টাকা দুধের দাম, তাহলে 7 টাকাতে বিক্রি করছে, কিন্তু রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করার সময় মাঝে যেটা বসে সেটাকে ক্রয় মূল্য হতে হয়, বিক্রয় মূল্য হলে তো হয় না। তাহলে 7 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 16.23% লাভের ক্ষেত্রে 7 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 6 টাকা, তাহলে মাঝে 6 বসবে। যাতে করে আমার ক্যালকুলেশনের সুবিধা হয় সেই জন্য আমরা 7 টাকাটা ধরেছি। 14টা করো, দেখো ব্যাপারটা বুঝতে পেরে যাবে। 14টা করছি, দেখো ব্যাপারটা বুঝতে পেরে যাবে। 25% লাভ, তাহলে 25% লাভ মানে হচ্ছে 25/100, 1/4।
4টা হচ্ছে সিপি, 1 টাকা হচ্ছে প্রফিট, তাহলে এসপি হচ্ছে 5। ঠিক, তাহলে আমি ধরে নেবো, ধরি সোনার সাথে তামা, সোনার দাম হচ্ছে 7 টাকা, সোনার দাম হচ্ছে 5 টাকা, সরি 5 টাকা। এবার 5 টাকা পার গ্রাম, মিলিগ্রাম যা ধরবে ধরো। তাহলে সোনার 5 টাকা দাম, আর তামা মিশিয়েছে, তামা মানে 0 টাকা ধরবো এখানে, খাঁটি সোনার সঙ্গে তামাকে 0 ধরবো, ঠিক আছে, 0 টাকা মিশিয়েছে। মিশ্রণের দাম কত হবে? দেখো, 5 টাকা দামের সোনার সাথে 0 টাকা দামের তামা মিশিয়ে মিশ্রণকে 5 টাকাতে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে 4 টাকা, কারণ লাভের কেস আছে। তাহলে অনুপাত হবে এখানে 4:, এখানে হবে 1, তাহলে 4:1, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার বলে টাইপ করো যারা যারা বুঝতে পেরেছো, কার কোনো ডাউট থাকলে আমাকে চ্যাট বক্সে জেনে নাও, ঠিক আছে? এটা রিপিটেডলি দেখবে, দ্বিতীয়বার দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, অথবা এই অঙ্কটা আরেকবার ঘুরিয়ে দেখে নেবে যখন তোমরা দেখবে, অসুবিধা হবে না। যাদের কোনো ডাউট আছে আমাকে চ্যাট বক্সে বলতে দ্বিধাবোধ করো না, কমেন্ট সেকশনে জানাও। চলে যাবো নেক্সট অঙ্ক, 15 নাম্বার অঙ্কে, 15 আর 16। এটা আলাদা টাইপ হলো। তাহলে এতক্ষণ অব্দি যে টাইপ গুলো করছিলাম না, কি করছিলাম বলতো? দু প্রকার, হয়তো চা বা আলু যা কিছু জিনিস দেওয়া থাকবে, দু প্রকার জিনিস দেওয়া থাকবে, তাহলে দু প্রকারের দাম দেওয়া থাকবে, মিশিয়ে কি দামে বিক্রি করছে সেটা দেওয়া থাকবে। এবারে মিশিয়ে যে দামে বিক্রি করছে, লাভ ক্ষতির ব্যাপার থাকলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য এনে আমাকে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করতে হবে। লাভ ক্ষতির ব্যাপার যদি না থাকে তাহলে এখানে কোনো চাপটা থাকবে না। তো এইবারে যে অঙ্কগুলো করবো 15 থেকে, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। কি হবে? এতক্ষণ অব্দি করছিলাম ক্রয় মূল্য মিশ্রণের মূল্য, মানে প্রথম প্রকারের ক্রয় মূল্য, দ্বিতীয় প্রকারের ক্রয় মূল্য, মিশ্রণের ক্রয় মূল্য থেকে আমরা যে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে যে অনুপাতটা পাচ্ছিলাম সেটা হচ্ছে কোয়ান্টিটির অনুপাত। এইবারে যেটা হবে, কিছু জিনিস কিছু পার্সেন্ট লাভে বিক্রি করবে, আবার একটা জিনিসকে কিছু পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করবে, মোটের উপরে লাভ বা ক্ষতি হবে। দিয়ে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে যেটা পাবো সেটা কি হবে? সেটা হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত। এই 15 থেকে যে অঙ্কগুলো হবে, এই কনসেপ্টটা তোমরা ভালো করে শিখে রাখো, তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। আচ্ছা, তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো, দেন আমি করে দিচ্ছি, কেমন? প্রথমে আমরা নিজেরা একবার ট্রাই করো। যে অঙ্কটা তোমাদের করতে দিয়েছি 15টা, আমি দুটো মেথডেই করব, একটা গতানুগতিক মেথড, একটা রুলস অফ এলিগেশন। গতানুগতিক কিভাবে দেখো, 500 টাকায় দুটি পেন কিনে একটিকে 10% লাভে, একটিকে 2% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 5.2% লাভ হয়। তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্য কত? ধরে নাও প্রথম পেনটির ক্রয় মূল্য হচ্ছে X টাকা, প্রথম পেনটির ক্রয় মূল্য হচ্ছে X টাকা, আর দ্বিতীয় পেনটির হচ্ছে Y টাকা। প্রথম পেনটির হচ্ছে X টাকা, দ্বিতীয় পেনটির হচ্ছে Y টাকা। তার মানে একটা জিনিস তো ক্লিয়ার, X প্লাস Y, দ্বিতীয় পেনের হচ্ছে Y টাকা। লিখে দিচ্ছি আমি, দ্বিতীয় পেন ক্রয় মূল্য বলছে Y টাকা। তাহলে X প্লাস Y 500 টাকা, কারণ 500 টাকায় দুটি কলম কিনেছি, এটা একটা হবে। আর একটা কি হবে? প্রথম পেনটিকে 10% লাভে বিক্রি করছে, তাহলে X এর 10% লাভ, X ইন্টু 10/100। আর দ্বিতীয় পেনটিকে মানে Y কে 2% ক্ষতি, তাহলে Y ইন্টু -2/100 ইকুয়ালস টু বলছে মোটের উপর, মোট মানে X প্লাস Y, তাহলে প্রথমটা দাম X টাকা, দ্বিতীয়টা দাম Y টাকা। প্রথম পেনটির ক্রয় মূল্য হচ্ছে X টাকা, দ্বিতীয় পেনটি হচ্ছে Y টাকা, তাহলে X প্লাস Y 500 হবে। তাহলে X টাকার উপর 10% লাভ, X ইন্টু 10/100, Y টাকার 2% ক্ষতি, Y ইন্টু -2/100, তাহলে X প্লাস Y এর উপর কত? 5.2% লাভ। তার প্রথমত 100 নিচে সব কেটে যাবে, তাহলে দেখো 10x -2y, এখানে হবে দেখো x প্লাস y 500 ইন্টু 5.2, মানে হবে 5 5 25 26 2600। তাহলে 10x -2y হবে 2600। এটা হচ্ছে 1 নম্বর। আবার দেখো এখান থেকে আমরা লিখতেই পারি যে 10x প্লাস 10y সমান, আচ্ছা 2 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ না করো 2 দিয়ে গুণ করো, x এর ভ্যালু বের করতে হবে। 2x প্লাস 2y সমান হচ্ছে 1000, লিখে দাও এখানে 2x প্লাস 2y সমান হচ্ছে 1000। যোগ করলে কত হবে? 12x হচ্ছে 3600,
এক্স হচ্ছে 300, তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। অপশন এ রাইট অ্যান্সার। এটাকে আমরা রুলস অফ এলিগেশন কি করে অ্যাপ্লাই করবো সেটা ভালো করে বুঝে নাও। এটাই আমার শেখানোর উদ্দেশ্য, যে যখন দুভাবে আর কি বিক্রি করা হবে, একটা হচ্ছে 10% লাভে, তাহলে লেখো 10%। একটা 2% ক্ষতিতে, 2% ক্ষতি মানে -2% লাভ হলো। মানে দুটো পার্টে আর কি করছে, একটাতে 10% লাভ, একটাতে 2% ক্ষতি, আর মোটের উপর লাভটা দেওয়া আছে 5.2%। এখানে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলে যে অনুপাতটা পাবো, মনে রাখবে সেটা ক্রয় মূল্যের অনুপাত হবে। অনুপাত কত হবে? 10 থেকে 5.2 যদি বিয়োগ করো 6 মানে 4.8 হবে। আর এখানে 5.2 থেকে 2 বিয়োগ 5.2 মাইনাস অফ -2 মানে 5.2 প্লাস 2 মানে 7.2 মানে 3:2। এটা হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত। তাহলে দুটি পেনের ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 3:2। ভালো করে বোঝো। আর মোট দাম 500 টাকা, তাহলে 3 প্লাস 2 5 ইউনিট 500 টাকা, তাহলে বুঝতেই পারছো 3 ইউনিট 300 টাকা, তাহলে প্রথম পেনের 300 টাকা। অপশন এ রাইট অ্যান্সার। এখান থেকে বুঝতেই পারছো 5 ইউনিট 3 প্লাস 2 5 ইউনিট হচ্ছে 500 টাকা। তাহলে প্রথম পেন কত? 3 ইউনিট, মানে হচ্ছে 300 টাকা। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি কোনো জিনিসকে, এরকম অঙ্ক আমরা পরবর্তী ক্ষেত্রে কতগুলো পাবো, যদি কিছু জিনিসকে দুটো পার্টে বিক্রি করা হয়, একটা পার্টে লাভ হচ্ছে, একটা পার্টে ক্ষতি হচ্ছে, অথবা দুটো পার্টেই লাভ হতে পারে, মোটের উপর লাভ দেওয়া থাকবে, একটা পার্টে 10% লাভ, একটা পার্টে 20% লাভ, মোটের উপর 15% লাভ, সেক্ষেত্রে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই হতে পারে। অর্থাৎ কোনো জিনিসকে বা কিছু সংখ্যক জিনিসকে দুটো পার্টে বিক্রি করছে, একটা পার্টে লাভ দেওয়া আছে, অপর পার্টে লাভ বা ক্ষতি দেওয়া আছে, মোটের উপর লাভ বা ক্ষতি দেওয়া আছে, এক্ষেত্রে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলে যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত। মনে থাকবে এটা হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত। তাহলে দুটি পেনকে দুটি পেনকে দুটি পেনের মধ্যে একটাকে 10% লাভে বিক্রি করছে, একটাকে 2% ক্ষতিতে বিক্রি করছে, মোটের উপর 5.2% লাভ হচ্ছে, তাহলে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে যে অনুপাতটা পাবো সেটা দুটি পেনের ক্রয় মূল্যের অনুপাত হবে। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। ষোলোটা এইভাবেই কিন্তু হবে। কিভাবে হবে ভালো করে দেখে নাও। আমি আর এটা গতানুগতিক মেথডে করবো না, তোমরা পারবে। আর এইভাবে আমরা করিয়েছি কোন চ্যাপ্টারে? রেসপেক্টিভ শতকরা চ্যাপ্টারে বা লাভ ক্ষতি চ্যাপ্টারে করিয়েছি। এখানে আমি রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করবো। কি বলছে দেখো, একটা দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করেছে, ভালো কথা, 60% লাভ করেছে, সরি 60% না 6% লাভ করেছে, তাহলে মোটের উপর লাভ হচ্ছে 6%। কিছু চিনি, কতটা আমি জানি না, কিছু চিনি 3% ক্ষতিতে, বাকি চিনি 12% লাভে, আর মোটের উপর 6% লাভ। তাহলে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে যেটা পাবো সেটা হচ্ছে দুই প্রকার চিনির ক্রয় মূল্যের অনুপাত পাবো। তাহলে আমি ধরে নিচ্ছি কিছু চিনি 3% ক্ষতিতে, কিছু চিনি 12% লাভে। বেশ, তাহলে একটা হচ্ছে 12% লাভ, 12% লাভ, আর 3% ক্ষতি মানে -3% লাভ। বুঝতে পারছো? একটা যে 12% লাভে কিছু চিনি বিক্রি করেছেন, 3% ক্ষতিতে কিছু চিনি বিক্রি করেছেন, মোটের উপর 6% লাভ হয়েছে। লাগাও রুলস অফ এলিগেশন। 12 থেকে 6 বাদ দিলে 6, আর 6 মাইনাস -3 মানে 9, তাহলে 9:6 মানে হচ্ছে 3:2। তার মানে বলতে পারি যে 12% লাভে বিক্রি করার আর 3% লসে বিক্রি করার যে অনুপাতটা 3:2, মানে বলতে পারি যে 3 ইউনিট 12% লাভে বিক্রি করেছে, আর 2 ইউনিট 3% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে দেখো এটা হয় ক্রয় মূল্যের অনুপাত পাবে কিংবা কোয়ান্টিটির অনুপাত পাবে। কি বলেছে দেখো এখানে, মোট 60 কেজি চিনি বিক্রি করেছেন। বেশ, তার মানে দেখো 3:2, এটা মনে রাখবে ক্রয় মূল্যের অনুপাত পাবে অথবা কোয়ান্টিটির অনুপাত পাবে। তাহলে এখানে কি হবে, 3+2 মানে 5 ইউনিট 60 কেজি, কারণ 60 কেজি চিনি বিক্রি করেছে, মোট দুই প্রকার চিনির অনুপাত হচ্ছে 3:2। তাহলে এখানে কোনটা চাই আমার? বলছে 12% লাভে, 12% লাভে মানে এই বাঁ দিকেরটা 12% লাভ, এটা তাহলে এইটা হবে 3 ইউনিট, তাহলে 3×36। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর একবার রিপিট করি, এটা এটা সবাই বুঝতে পারলে কিনা বলো তো?
রেসপন্স করা সবাই বুঝতে পারলে কিনা? খুব ইজি, আমি বুঝিয়ে দিচ্ছি। 6% ওভারঅল হচ্ছে, তাহলে 6% মাঝে থাকবে, একদিকে থাকবে 12%, একদিকে -3%। রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলে 3:2 পেলাম, মানে এটা হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত অথবা কোয়ান্টিটির অনুপাত। এখানে ক্রয় মূল্যের ব্যাপারটা বলেনি, বলছে 60 কেজি চিনি বিক্রি করছে, মোট 60 কেজি, তার মানে প্রথম প্রকার দ্বিতীয় প্রকার মিলে কিছু চিনি 3% ক্ষতিতে, কিছু চিনি 12% লাভে। তাহলে যদি 12% লাভে 3 ভাগ বিক্রি করেন, তাহলে 3% ক্ষতিতে 2 ভাগ বিক্রি করেছেন, তাহলে 3 + 2 মোট 5 ভাগের ভ্যালু দেওয়া আছে 60 কেজি। তাহলে 1 ইউনিট বা 1 ভাগ মানে 12 কেজি, তাহলে 3 ভাগ মানে 3 × 36 কেজি। আশা করি বুঝতে পেরেছো। রেসপন্স করো সবাই নেক্সট বলে যারা বুঝতে পেরেছো। এই যে মেথডটা তোমাদের শেখালাম, এটা কিন্তু খুব কাজে লাগবে দেখবে পরবর্তী অঙ্কগুলোতে। কারো কোনো ডাউট থাকলে আমাকে প্রশ্ন করে নাও এখনই, কারণ নইলে কিন্তু পরেরগুলো বুঝতে পারবে না, কেমন? চলো নেক্সট অঙ্ক, 15-16 হওয়ার পর 17 এবং 18 ভালো করে বুঝো। এবার আমরা গতানুগতিক মেথডে করবো না, রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে দেবো। কি বলছে দেখো, এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনেছে, তাহলে আমি কি বললাম, কিছু পার্সেন্ট দুভাগে ভাগ করছে, একটা কিছু লাভে বিক্রি করছে আর একটা কিছু লাভে বিক্রি করছে, মোটের উপর লাভ দেওয়া আছে, তাহলে যে অনুপাতটা পাবো সেটা হয় ক্রয় মূল্যের অনুপাত কিংবা কোয়ান্টিটির অনুপাত। তাহলে দেখো, কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রি করছে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। ভালো কথা, একটা হচ্ছে 10% ক্ষতি, মানে -10% লাভ, এটা বেশ। 2/7 বলছে, ভালো করে বোঝো, 2/7 10% ক্ষতিতে বিক্রি করছে, 2/7 10% ক্ষতিতে বিক্রি করছে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে, তাহলে কত লাভ সেটা দেওয়া নেই, এটা বের করতে হবে। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে, এখানে 15% লাভ হয়। আর দেখো 10% লাভে, সরি 10% লাভ নয়, 10% ক্ষতিতে বিক্রি করছে 2/7, মানে এই অনুপাতটা তো আমরা বলতে পারি 2:5 হবে। কারণ দেখো, যদি 10% ক্ষতিতে 2/7 বিক্রি করে, তাহলে নিশ্চয়ই বাকি অংশ মানে 5/7, তাহলে সেইটা কিছু লাভে বিক্রি করছে, এবং আমাকে জানতে এটাই চেয়েছে বাকি অংশ মানে 5/7 কত লাভে বিক্রি করছে। তাহলে এখানে অনুপাতটা তো 2:5 পেয়ে গেলাম আমরা, 2/7 মানে 2 আর 5/7 5, তাহলে অনুপাত তো 2:5 পেয়ে গেছি। মাঝেটা দেওয়া আছে, আমাকে উপরেরটা বের করতে হবে। তাহলে এটা কি করে বের করবো দেখো, ভালো করে খেয়াল করো, এটা বের করার নিয়ম রয়েছে। কি নিয়ম দেখো, এটা -10 আছে, এটা 15 আছে, তাহলে এটা নিশ্চয়ই 15 থেকে বেশি হবে। তাহলে 15 থেকে 10 যদি বিয়োগ করা হয়, 15 মাইনাস -10 মানে হচ্ছে 25, 15 মাইনাস -10 মানে 25, তাহলে এই 5-এর ভ্যালুটা হচ্ছে 25, মানে এইখানে এই 5-এর জায়গায় যদি 25 থাকতো তাহলে মিলতো। ভালো করে খেয়াল করে দেখো, এই -10 আর 15 গ্যাপিংটা 25, তাহলে এখানে 25 থাকা উচিত ছিল। এইটা 25 করতে হলে এটা কত করতে হবে, 5 দ্বিগুণ 10 করতে হবে। এবার দেখো এই গ্যাপিংটা কত হবে বলো, 10 আর 15 25%, এটা অ্যান্সার হয়ে যাবে, অপশন বি। ঠিক আছে, 1 মিনিট ব্যাপারটা বুঝি ভালো করে, কোথাও ভুল হলো কিনা দেখে নি। তোমরা একবার চেষ্টা করো, এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনেছে, ঠিক আছে, 2/7 বেশ মানে 2 ভাগ 10% ক্ষতিতে বিক্রি করেছে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে, মানে বাকি অংশ বলতে, হ্যাঁ এই 5 ভাগটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। হ্যাঁ এটা এইভাবেই হবে, ঠিক আছে। তোমরা একবার চেক করে না, আমি একবার আফে ক্যালকুলেশনটা করে দেখিনি। তো দেখো, যেটা বলছিলাম, আশা করি 17টা বুঝতে পেরেছো তোমরা। তোমরা অল্টারনেটিভ মেথডে করে দেখতে পারো, একই উত্তর আসবে, ঠিক আছে, আমি দেখে নিলাম। তো তাহলে আমরা কি করলাম দেখো, 10% ক্ষতিতে 2 ভাগ বিক্রি করেছে, আর সাপোজ গ্যাপ যেটা আছে X%, এই যে ফাঁকা যেটা ছিল এটা বের করলাম, সেটা হচ্ছে 5 ভাগ, আর ওভারঅল হচ্ছে 15% লাভ বা ক্ষতি। তাহলে 15 থেকে -10 বিয়োগ করতে হবে, কারণ দেখো প্রথমটাতে 10% ক্ষতি হয়েছে, পরেরটাতে নিশ্চয়ই অনেক বেশি লাভ হয়েছে বলেই তো ওভারঅল 15% লাভ হবে। তাহলে 15 থেকে যদি -10 বিয়োগ করো, 15 মাইনাস -10 মানে 25, তাহলে 5-এর ভ্যালু হয়ে গেল 25, তাহলে 2-এর ভ্যালু হয়ে গেল 10। এইবারে যেটা ব্ল্যাঙ্ক ছিল, এই যে এই জায়গাটা, এখানটা ব্ল্যাঙ্ক ছিল, এখানটা বের করতে হলে এখানটা কি করে বেরোবে,
তোমার এখানটা নিশ্চয়ই এখান থেকে 15 বাদ দিলে 10 হবে, তাহলে এটা হবে 25%। তাহলে হয়ে গেল উত্তর অপশন বি। 18টা করো, 18টা একইভাবে হয়ে যাবে। আমি বারবার বললাম যে এটা কিসের অনুপাত পাবে, হয় তোমার কোয়ান্টিটির অনুপাত পাবে কিংবা ক্রয় মূল্যের অনুপাত পাবে, ব্যাস এটুকুই। বলছে 600 টাকায় দুটি বই কেনেন, ভালো কথা। প্রথম বইটি 20% খচিতে, প্রথম বইটি হচ্ছে 20% খচিতে, এটা। দ্বিতীয় বইটি 60% লাভে, অর্থাৎ এইটা। মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, মানে 0%। রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করো। তাহলে দেখো -20 আর 60 মাঝে 0, তাহলে 60টা বড়, তাহলে 60 থেকে 0 বাদ দিলে যে 60 ইস টু 0 থেকে -20 বাদ, তাহলে 0 মাইনাস -20 মানে 20, 3:1। এই যে অনুপাতটা পেলাম, এটা কিসের অনুপাত, হয় কোয়ান্টিটির অনুপাত কিংবা ক্রয় মূল্যের অনুপাত। তাহলে এখানে ক্রয় মূল্যের অনুপাত ধরবো, কারণ 700 টাকা দেওয়া আছে, 700 নয় মানে 600 টাকা দেওয়া আছে, মোট 600 টাকায় দুটি বই কেনেন। তাহলে 3 + 1 4 ইউনিট মানে 600 টাকা, 4 ইউনিট মানে হচ্ছে 600 টাকা। তাহলে 1 ইউনিট কত হবে, 150 টাকা। আমার কোনটা চাই, প্রথম বইটির ক্রয় মূল্য 3 ইউনিট, এটা প্রথম বই 1 নম্বর, এটা আর 2 নম্বর এটা। মনে রাখবে এই 20% ক্ষতিতে প্রথম বইটা বিক্রি করেছে, মানে বাঁ দিকেরটা বাঁ দিকেই থাকবে, ক্যালকুলেশন করার সময় কোনো বিয়োগ করবে, কিন্তু যেটা রেজাল্ট আসবে অনুপাতটা, সেটা কিন্তু বাঁ দিকেরটা বাঁ দিকেই থাকবে, ডান দিকেরটা ডান দিকে থাকবে। অর্থাৎ 20% ক্ষতিতে যে বইটা বিক্রি করেছি তার ক্রয় মূল্য 3 ইউনিট, আর 60% লাভে যে বইটা বিক্রি করেছি দ্বিতীয় বইটা, তার ক্রয় মূল্য হচ্ছে 1 ইউনিট। তাহলে মোট 5 ইউনিট মানে 600 টাকা, 1 ইউনিট 150 টাকা, তাহলে 3 ইউনিট মানে হচ্ছে 3 × 150 মানে হচ্ছে 450 টাকা। বারবার বলছি এইরকম অঙ্কগুলোতে যেটা পাবে, হয় তোমরা কোয়ান্টিটির অনুপাত পাবে কিংবা ক্রয় মূল্য অনুপাত পাবে। চলে যাবো নেক্সট অঙ্ক, 17 18 গুলো 19 20, একই রকম অঙ্ক, হ্যাঁ ভালো করে করে নাও। এক ব্যক্তি একটা দ্রব্যের 3/4 অংশ 30% লাভে বিক্রি করেন, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করেন, মোটের উপর 200 টাকা লাভ করেন। দ্রব্যটি ক্রয় মূল্য বলছে, দারুণ কোশ্চেন, ভেরি ভেরি নাইস কোশ্চেন, ভালো করে বোঝো। নিচেরটা 30% লাভে বিক্রি করছে, কত ভাগ, 3/4 অংশ মানে 3 ভাগ, আর 10% ক্ষতিতে মানে -10% লাভে বাকি অংশ, তাহলে বাকি অংশ মানে 1/4 মানে 1 ভাগ, 3:1 এটা। আমাকে মোটের উপর লাভ বা ক্ষতিটা বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে। কি করে বের করবো, দেখো আমি বলেছিলাম নিয়ম, উপরের যে গ্যাপিংটা মাঝেরটা বের করে নিয়ে উপরের গ্যাপিংটাকে 3:1 নিচের অনুপাতে ডিস্ট্রিবিউট করতে হয়। অর্থাৎ উপরের গ্যাপিং হচ্ছে 40, এই 40টাকে ডিস্ট্রিবিউট করবো 40 × 3/4 আর 40 × 1/4, অর্থাৎ 30 আর এখানে হচ্ছে 10, এটা হবে 30, এটা হবে 10। তাহলে দেখো 30 থেকে নিশ্চয়ই এটা বিয়োগ করলে 10 হবে, তাহলে এটা 20 হবে, আর 20 থেকে 20 মাইনাস -10 30 স্যাটিসফাই করে যায়, তাহলে 20% হচ্ছে মোটের উপর লাভ। তাহলে মোটের উপর আমরা কি পেলাম, মোটের উপর লাভ পেলাম 20%, মোটের উপর লাভটা দরকার, মোটের উপর 20% লাভ, এখানে বলেছে 200 টাকা লাভ, তাহলে 20% মোটের উপর লাভ, এখানে 200 টাকা লাভ, তাহলে 20% এর ভ্যালু 200 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে 100%, 20% লাভ মানে 200 টাকা, 1% মানে 10 টাকা, ক্রয় মূল্য মানে 100%, 1000 টাকা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট আনসার। বিপাশা ভেরি নাইস, খুব সুন্দর পারফরমেন্স, কয়েকজন দেখছি চটাপট উত্তর দিচ্ছ, ভেরি গুড। কি করলাম ভালো করে বুঝে নাও, 30% লাভে বিক্রি করেছে 3 ভাগ, 10% ক্ষতিতে বিক্রি করেছে 1 ভাগ, তাহলে মাঝেরটা আমাকে বের করতে হবে, ওভারঅল লাভ কত সেটা বের করতে হবে। তোমরা প্রথমেই যে স্যার ক্রয় মূল্য চেয়েছি, ক্রয় মূল্য কি করে পাবো, হ্যাঁ এইরকম করে মাথা খারাপ করো না, তুমি রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করো, 5টা আইটেম আছে, উপরে দুটো নিচে দুটো মাঝে একটা, কোনটা দেওয়া নেই সেটা বের করে নাও, দেন তুমি দেখবে আর একটু এগোলে উত্তরটা পেয়ে যাবে। তাহলে উপরে 30 আর -10 গ্যাপিংটা 40, 40 কি নিচের অনুপাতে ডিস্ট্রিবিউট করে আমরা 30 আর 10 পেলাম। এইবারে মাঝেরটা বের করতে পারবে ইজিলি, বড়টা অর্থাৎ 30 থেকে মাঝেরটা বিয়োগ করলে 10 হবে, মানে মাঝেরটা 20, আবার মাঝেরটা থেকে -10 বিয়োগ করলে 30 হবে, অর্থাৎ x -10 মানে যদি 30 হয়, তাহলে x + 10 30, x এর ভ্যালু 20 হয়ে যাবে, মাঝেরটা 20 হয়ে গেল। যখন 20 হয়ে গেল তখন কি হবে, 20% মোটের উপর লাভ। এবার বুঝতেই পারছো, মোটের উপর লাভ বলছে 200 টাকা, তাহলে 20% 200 টাকা, তাহলে 100% ক্রয় মূল্য 1000 টাকা।
20টা তোমরা নিজেরা করে নাও, দেখি উত্তরটা করো, একইভাবে হবে। এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে, মোট হচ্ছে 1000 টাকা, বেশ। 2/3 অংশ 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি, সর্বসাকুল্যে কত লাভ হয়? এটা তোমরা হোমওয়ার্ক বাড়িতে করতে পারবে, কারণ কিনা এরকম অঙ্ক আমরা আগে করলাম, এটা তোমরা হোমওয়ার্ক বাড়িতে করবে, ঠিক আছে? এটা করে এটার উত্তর কত হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। উত্তর করছো আশা করি। একইভাবে করবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি যে 15% লাভে আর 10% লাভে, তাহলে 15% লাভে আর 10% লাভে। 15% লাভে করছে 2/3 অংশ, মানে 2, এখানে 1, মাঝেরটা প্রথমে বের করবে, তাহলে সর্বসাকুল্যে লাভ পেয়ে যাবে। তো উপরের গ্যাপটাকে 2:1 অনুপাতে ভাগ করবে, মাঝেরটা পেয়ে যাবে। হোমওয়ার্ক, উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। কোশ্চেন নাম্বার 20। চলে যাবো নেক্সট কোশ্চেন। 21-22 করো, উত্তর দেখি কত হচ্ছে, করে আমাকে বলো। দেখো কিভাবে করবো 21 এবং 22 নাম্বার অঙ্ক। এক ব্যক্তি 10 টাকা পার কেজি ধরে 80 কেজি আলু কেনেন, ভালো কথা। 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন। এখান থেকে তোমরা ছকটা তৈরি করো যে 25% লাভে বিক্রি করছেন কত কেজি আলু? 30 কেজি আলু, 30 কেজি। বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে, মানে কত পার্সেন্ট লাভে বিক্রি করলে, এটা ব্ল্যাঙ্ক রেখে দাও। বাকি আলু কত বলো তো? টোটাল হচ্ছে 80 কেজি আলু, তাহলে এটা 30 হলে এটা 50 কেজি, বুঝতেই পারছো। মোটের উপর অর্থাৎ সর্বসাকুল্যে 35% লাভ হবে। তাহলে আমাকে এই ভ্যালুটা বের করলে তারপর উত্তরটা আমরা খুঁজবো। তাহলে কি হলো না, 80 কেজি আলুর মধ্যে 30 কেজি বিক্রি করেছে 25% লাভে, আর 50 কেজি কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে আমাকে বের করতে হবে। মোটের উপর 35% লাভ হয়, ছকটা কষো। দেখো 25 আর 35 গ্যাপটা হচ্ছে 10, 10-এর ভ্যালু 50, তা 10-এর ভ্যালু যদি 50 হয়, 5 গুণ আছে, বুঝতেই পারছো। মানে 10-এর থেকে 50 মানে 5 গুণ। একটা কাজ করতে পারো, আরো ইজি হয়ে যায়। এখানে 30 আর 50, তো এখানে অনুপাতটা কাজে লাগে, হ্যাঁ। এখানে 30 আর 50টাকে তোমরা অনুপাত করে নিতে পারো, অর্থাৎ 3:5। এবার দেখো 25 আর 35 গ্যাপ হচ্ছে 10, তাহলে 5 টাকা লিখছি 10, তাহলে 3 টাকা কত লিখবো? 5-এর ডবল, 3 টাকা 6 লিখবো। 3 টাকা আমাদের লিখতে হবে 6, বুঝতে পেরেছো? 6, তাহলে এটা কত হবে বলো? এটা হবে 41, 41%। অন্য কালিতে লিখে বুঝতে সুবিধা হবে। এটা হয়ে গেল আমার 41%। তাহলে এটুকু বলতে পারি আমরা যে ওই বাকি আলু অর্থাৎ 50 কেজি আলু আমাকে 41% লাভে বিক্রি করতে হবে। এখানে কি বলছে না, বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে, তাহলে বাকি আলুতে আমার 41% লাভে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে এবার তোমরা বলো আমাকে, 10 টাকা কেজিতে কিনেছে, 21-এরটা আমি করছি, 10 টাকা কেজি দরে কিনেছে 50 কেজি, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা পার কেজি, 50 কেজি মানে 500 টাকা। বিক্রয় মূল্য কত হতে হবে? 41% লাভ হতে হবে, তাহলে 500 ইন্টু 141/100, অর্থাৎ 5 ইন্টু 141 হতে হবে, এসপি হতে হবে। তাহলে পার কেজি কত হবে? প্রতি কেজি বিক্রয় মূল্য, প্রতি কেজি এসপি 5 ইন্টু 141, আর 50 কেজি আছে না, তাহলে 14.1, অর্থাৎ 21-এরটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। 22-এরটা এইভাবে করে নাও সেম ভাবে। 100 কেজি নুন 10 টাকা কেজি ধরে কেনেন, ভালো কথা, এটা এখন ভুলে যাও। 60 কেজি নুন 10% লাভে, তাহলে 10% লাভে হচ্ছে 60 কেজি। বাকি নুন অর্থাৎ 100-র মধ্যে 40 কেজি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের উপর কত লাভ হয়? আচ্ছা, এটা ইজি আছে। 60 কেজি হচ্ছে 10% লাভে, আর 20% লাভে হচ্ছে 40 কেজি। এখানে তাহলে মাঝেরটা বের করতে হবে, এর অনুপাত করে নাও 3:2। বারবার বলেছি, মাঝেরটা বের করতে হলে উপরের যে গ্যাপিং 10টা,
এই 10টাকে দুটো ভাগে ভাগ করবো 3:2, তাহলে 10 ইন্টু 3/5, 10 ইন্টু 2/5, মানে 5 2 10, 6, আর এখানে হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4। এবার এখান থেকে করে নাও, এখান থেকে করে নাও, যে 20 থেকে কত বাদ দিলে 6 হয়? 14। আবার দেখো 14 থেকে 10 বাদ দিলে 4 হয়ে গেল, উত্তর হচ্ছে 14। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন লাগছে বলো অঙ্কগুলো? দারুণ না? বুঝতে পারলে দারুণ, না বুঝতে পারলে কষ্ট হবে। অ্যাকচুয়ালি দেখো মিক্সচার চ্যাপ্টারটা কিন্তু বারবার বলছি কঠিন চ্যাপ্টার, কারণ দেখো তোমাদের সব চ্যাপ্টার পড়ানোর পর শেষে আমি মিশ্রণ পড়াচ্ছি। মিশ্রণের অঙ্কগুলো তোমরা রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই না করেও করতে পারবে। কিভাবে না করে করতে পারবো স্যার? তাহলে রেসপেক্টিভ চ্যাপ্টার ভালো করে দেখো, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি শতকরা ভালো করে দেখো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো সেই চ্যাপ্টারের রেসপেক্টিভ চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে করতে পারবে। বাট রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু লেন্দি হবে। তাহলে এগুলো কি করে করলাম বুঝতেই পারছো, যে 60 কেজি নুন 10% লাভে, তাহলে 10% লাভে 60 কেজি, আর বাকি 40 কেজি 20% লাভে, তাহলে মোটের উপর মাঝেরটা বের করে নিলাম। ঠিক আছে, আর একবার রিপিটেডলি রেকর্ডিংটা দেখে নেবে, ভিডিওটা রিপ্লে করে বুঝতে পেরে যাবে। আমি একটা অঙ্ক এখানে এক্সপ্লেন করে দিচ্ছি 22-এরটা। বলছে 100 কেজি নুন 10 টাকা পার কেজি দরে কেনেন, ভালো কথা। 60 কেজি নুন 10% লাভে বিক্রি করেন, তাহলে বুঝতেই পারছো বাঁদিকে হচ্ছে 10% লাভে, নিচে হচ্ছে 60 কেজি, আর বাকি নুন 20% লাভে, তাহলে 20% লাভে হচ্ছে 40 কেজি, তাহলে 60 আর 40 অনুপাত তো 3:2। তাহলে মাঝেরটা বের করতে গেলে আমায় কি করতে হবে? উপরের যে গ্যাপিংটা 10 আর 20 গ্যাপিং 10, সেটাকে নিচের যে অনুপাত 3:2 তাতে ডিস্ট্রিবিউট করতে হবে। পেলাম 6 আর 4, অর্থাৎ নিচের ভ্যালু দুটো পেয়ে গেলাম। এবারে বড়টা থেকে মাঝেরটা বাদ দিলে 6 আসবে, অর্থাৎ 20 থেকে মাঝেরটা বাদ দিলে 6 আসবে, মাঝেরটা 14 হবে, অথবা মাঝেরটা থেকে 10 বাদ দিলে 4 আসবে, এবার মাঝেরটা 14ই হবে। তাহলে ওভারঅল লাভ 14% পেয়ে গেলাম। প্রথমটাতেও অর্থাৎ 21টা সেম, 25% লাভে 30 কেজি আলু, তাহলে নিশ্চয়ই আরো বেশি লাভে 50 কেজি আলু বিক্রি করেছে, যাতে করে মোটের উপর 35% লাভ হয়েছে। এখানে উপরেরটা বের করতে হবে, উপরেরটা কি করে বের করবো? দেখো নিচের অনুপাত 3:5, তাহলে 35 থেকে 25 বাদ দিলে 10, তাহলে 5 ইন্টু 2 মানে 10, তাহলে 3 ইন্টু 2 মানে 6 হবে, তাহলে 35 6 41 হয়ে গেল উপরেরটা। তোমাদের রুলস অফ এলিগেশনে বাজেটটা বের করার নিয়ম আমি বিভিন্ন অঙ্ক থ্রুতে বলে দিলাম, উপরের যে কোনো একটা বা নিচের যে কোনো একটা বের করার নিয়ম কিন্তু বলে দিলাম। রিপ্লে করে দেখবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। আর বেশি অঙ্ক নেই, 3-4টে অঙ্ক আছে, 10-15 মিনিটের ব্যাপার, ভালো করে দেখে নাও। 23-24, 23-24 কি বলছে দেখো। এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দুধ কিনে তাতে জল মিশিয়ে এত টাকা দরে বিক্রি করে 20% লাভ করেন। বেশ, তাহলে বুঝতেই পারছো 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনছে, তাহলে দুধের দাম হচ্ছে 10 টাকা প্রতি লিটার পার লিটার, জলের দাম হবে 0 টাকা পার লিটার, মিশ্রণের দাম কিন্তু 10.8 টাকা পার লিটার, এটা বিক্রয় মূল্য, এই দামে বিক্রি করেন, তাহলে এটা রেখে দিলে হবে না কিন্তু। এটা যে এসপি হচ্ছে 10.8, সিপি কি করে বেরোবে? 10.8, কারণ দেখো কেস আছে 20% লাভের, এটা হচ্ছে সিপি বার করতে হবে, তাহলে 10.8 20% লাভ মানে কি? বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য 100, এক হলে 100/120, তাহলে এটাকে 100/120 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 108/12 মানে 9, মাঝে 9 বসবে, 9:1। তাহলে বুঝতেই পারছো যে কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল। আচ্ছা, মানে 9 ইউনিট দুধে 1 ইউনিট জল মেশাতে হবে। প্রথমটা হচ্ছে দুধ, এদিকটা হচ্ছে দুধ, এটা হচ্ছে জল, তাহলে জল মেশাতে হবে 1/10 ইন্টু 100%, 10%, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কিছুই না, এক প্রকার দুধের দাম হচ্ছে 10 টাকা পার লিটার, জল মেশাচ্ছি 0 টাকা পার লিটার, মিশ্রণের দাম হচ্ছে 9 টাকা পার লিটার, এটা কিন্তু ক্রয় মূল্য। এই যে বলা আছে না 10.8 টাকা পার লিটার দরে বিক্রি করলে 20% লাভ করে, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এত টাকা দামে বিক্রি করে এত পার্সেন্ট লাভ করেছে। আমি বললাম যে লাভ ক্ষতির ব্যাপার থাকলে আমাকে ক্রয় মূল্য নিয়ে এসে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করতে হবে। 24-এরটা করে একই অঙ্ক হবে। 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা পার কেজি দরে, বাকি অংশ 50 টাকা পার কেজি দরে বিক্রি করে এত টাকা পেলেন, কত কেজি চিনি এত টাকা পার কেজি দরে বিক্রি করেছিলেন?
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ছকটা ঘোষণা প্রথমে বলছে 40 টাকা কেজি দরে কিছু অংশ, তো 40 টাকা পার কেজি দরে কিছু অংশ বিক্রি করেন, আর 50 টাকা পার কেজি দরে কিছু অংশ বিক্রি করেন। আচ্ছা, 40 কেজি চিনির কিছু অংশ এই দরে আর কিছু অংশ এই দরে বিক্রি করেন। আচ্ছা, মোট বলছে 1840 টাকা পেলে, তাহলে মোটের উপর দাম কত? 1840 বাই 40, 4 4 16 4 4 24, তাহলে 46 টাকা দাম। মোটের উপর দাম হচ্ছে 46 টাকা পার কেজি। এটা বুঝতে হবে তোমাকে। ওরা কিন্তু ভাষাটা এমন ভাবে দিয়েছে যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তোমাকে বুঝতে হবে যে কিছু অংশ 40 টাকা পার কেজি দরে বিক্রি করেছে, কিছু অংশ 50 টাকা পার কেজি দরে বিক্রি করেছে, মোটের উপর 46 টাকা পার কেজি দরে বিক্রি হয়েছে। কেন? কারণ যে 40 কেজি বিক্রি করে 1840 টাকা পেয়েছে, এটার মানে কি? 40 কেজি বিক্রি করে 1840 টাকা পেয়েছে, এর মানেটা কি? মোটের উপর দাম হচ্ছে 46 টাকা পার কেজি। এবার রুলস অফ রেগুলেশন লাগিয়ে দাও। এখানে হচ্ছে দেখো 4, 46 4 50, এখানে হচ্ছে 6, তাহলে 4:6 মানে 2:3। এবার বুঝতেই পারছো 2 + 3 মানে 5 ইউনিট, মোট হচ্ছে 5 ইউনিট হচ্ছে 40 কেজি। আমি বারবার বলছি যে লাস্ট যেটা পাবে সেটা কোয়ান্টিটি বা পরিমাণের অনুপাত পাবে। দুই প্রকার মেশাচ্ছি, তো দুই প্রকারকে মেশালে মাঝে কি অনুপাতে মেশাচ্ছি, মানে মাঝে নয়, সরি, শেষে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করার পর সেটা পাবে। তাহলে 5 ইউনিট 40 কেজি, এখানে বলছে কত কেজি চিনি? 40 টাকা কেজি, মানে এটা চেয়েছে। 2 ইউনিট কত হবে? 16। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কার কোনো ডাউট থাকলে আমাকে বলো। চলে যাবো আজকে লাস্ট দুটো অঙ্ক, 25 এবং 26। আজকের ক্লাসে মোটামুটি 25টা অঙ্ক করলাম, কারণ একটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া আছে, ঠিক আছে? 25টা অঙ্ক করলাম। আচ্ছা, তোমাদের বলে দিই আগে থেকে, পরবর্তী ক্লাসে কি করবো বলতো? পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে গড় বেগ কি করে রুলস অফ এলিগেশন দিয়ে বের করতে হয়। সে দেখবে একটা খামারে এতটা মুরগি এতটা ছাগল আছে, মাথার সংখ্যা এত, পায়ের সংখ্যা এত, তাহলে কতগুলো মুরগি কতগুলো ছাগল আছে, সেগুলো কি করে আমরা বের করবো রুলস অফ এলিগেশন দিয়ে। একজন পরীক্ষা দিয়েছে, সেখানে কিছু অঙ্ক ভুল হয়েছে, কিছু অঙ্ক ঠিক হয়েছে, ভুলের জন্য -1, ঠিকের জন্য +3, তাহলে কতগুলো ভুল কতগুলো ঠিক হয়েছে, এগুলো আমরা রুলস অফ এলিগেশন দিয়ে করবো। এছাড়াও দেখবে অঙ্ক আছে, একটা পাত্রে সিরাপ জল আছে, কত পার্সেন্ট তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে এত পার্সেন্ট থাকবে। এই যে অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ মিশ্রণ পার্ট 2 করবো, ঠিক আছে? আজকে মিশ্রণ পার্ট 1 এর শেষ দুটো অঙ্ক তোমরা করে নাও, তাহলে আজকে ক্লাসটা সম্পন্ন হবে। তোমরা নিজেরা ট্রাই করো, একটু সেন্সটা কাজে লাগাও। কি বলছে দেখো, যে 1,00,000 টাকাকে 100 না 10,000 টাকাকে দুটি ভাগে ভাগ করেছে, 1 বছরের জন্য 10% ও 12% সুদের হারে জমা রেখেছে, বছরের শেষে এত টাকা সুদ পেলে। আচ্ছা, তোমরা পারবে, দেখো তোমরা সেন্সটাকে কাজে লাগাও, দিয়ে 25 26 ট্রাই করো। সময় দিচ্ছি 2-5 মিনিট। দেখো শেষ দুটো অঙ্ক কিভাবে করব। বলছে 10,000 টাকা দুটি অংশে ভাগ করে রেখেছে 1 বছরের জন্য, ভালো কথা। 10% সুদের হারে, 12% সুদের হারে জমা রেখেছে, বছরের শেষে এত টাকা সুদ পেলে, মানে 10,000 টাকাকে দুটি অংশে ভাগ করে রেখেছে। একটা হচ্ছে 10% সুদ, একটা হচ্ছে 12% সুদ। বেশ, বছরের শেষে 1,080 টাকা সুদ পেয়েছে। আচ্ছা, তাহলে বলো তো তোমরা ওভারঅল কত সুদ পেয়েছে? 10,000 টাকায় 1,080 টাকা সুদ পেয়েছে, 1,080 টাকা সুদ পেয়েছে 10,000 টাকায়, তাহলে 100 টাকায় কত পেয়েছে দেখে নাও, ইন্টু 100, তা 3টে শূন্য এখানে কেটে দাও, 10.8%। এটা ওভারঅল সুদ পেয়েছে, তাহলে বুঝতে পেরেছো? তাহলে দুটি অংশে ভাগ করেছে, একটা অংশকে 10% সুদে রেখেছে, একটা অংশকে 12% সুদে রেখেছে, মোটের উপর সুদ পেয়েছে 10.8%। তা দুটো অংশের যে পরিমাণের অনুপাতটা কত হবে, সেটাই তো রুলস অফ এলিগেশন, তাই না? লাগিয়ে দাও এখানে। তাহলে 10.8 থেকে 10 বাদ দিলে 0.8, আর 12 থেকে 10.8 বাদ দিলে 1.2, অর্থাৎ অনুপাতটা হচ্ছে 3:2, এই অনুপাতে রেখেছিল। তাহলে 10% হারে কত টাকা রেখেছিল? 3 হবে। তাহলে গোটাটা হচ্ছে 10,000, তো এটার ভ্যালু কত হবে? তাহলে 5 ইউনিট 10,000, তো 3 ইউনিট কত হবে? 6,000 টাকা হবে। বুঝতে পেরেছো? কতটা উত্তর হবে? 25-এরটা হবে অপশন সি রাইট অ্যান্সার। হ্যাঁ, পরের অঙ্কটা সেম হবে, 26-এরটা করে নাও।
8,000 টাকা দুটি ভাগে ভাগ করেছে, 2 বছরের জন্য এত পার্সেন্ট সুদ পেয়েছে। বছর শেষে মোট এত টাকা সুদ পেলে কত টাকা এত পার্সেন্ট হারে রেখেছিল। তাহলে তো 2 বছরের সুদ হচ্ছে 1520, তাহলে 1 বছরে কত? 1 বছরে হচ্ছে 1 বছরের সুদ 1520/2 মানে 760। 1 বছরের সুদ। তো সুদের হার কি করে বেরোবে? সুদের হার বেরোবে 760 টাকা 8,000 টাকা সুদ, তাহলে 760/8,000 ইন্টু 100, 2 0 কেটে দাও, 76/8, 8 9 72, 9.5, 8 5 40, তাহলে সুদের হার হচ্ছে 9.5%। তাহলে দেখো 8% হারে কিছু টাকা রেখেছে, 12% হারে কিছু টাকা রেখেছে, মোটের উপর 9.5% লাভ বলবো না, সুদ পেয়েছে। 8% সুদে কিছু টাকা রেখেছে, 12% সুদে কিছু টাকা রেখেছে, মোটের উপর 9.5% সুদ পেয়েছে। তাহলে লাগিয়ে দেয় মেথড অফ এলিগেশন। তাহলে মূল্যের অনুপাত বা তাদের অ্যামাউন্টের অনুপাত পেয়ে যাবে। এখানে হচ্ছে 9.5 12 মানে হচ্ছে 2.5, আর এখানে হচ্ছে 1.5, মানে অনুপাতটা হচ্ছে 5:3। বুঝতে পেরেছো? এবার দেখো 8,000 টাকা, তাহলে 5 আর 3 8, 8 ইউনিট 8,000, 8 ইউনিট হচ্ছে 8,000, মোট তো 8,000 টাকা রেখেছে না? তাহলে তোমার কোনটা চেয়েছে? 12% হারে এটা হবে, এটা তো ডান দিকে, এটা ডান দিকে থাকে, তাহলে 3 ইউনিট 3,000 টাকা, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কয়েকজন ভালো পারফর্ম করছো। তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম? আজকের ক্লাসে মেইনলি যেটা শিখলাম সেটা হচ্ছে দুটো অংশে ভাগ করছি, মাঝেরটা থাকছে, দুদিকে বিয়োগ করে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করছি। এবার আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে দেখলাম যে রুলস অফ এলিগেশন কিভাবে অ্যাপ্লাই হয়, একদম বেসিক থেকে শুরু করে সমস্ত ধরনের অঙ্ক কভার করলাম। আজকের ক্লাসে আমরা মোটামুটি 25টা অঙ্ক করলাম, একটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা এই অঙ্কটা আমাকে অবশ্যই, এই যেটা 20 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক দেওয়া আছে, 25টা অঙ্ক করলাম, এটা হোমওয়ার্ক। এই অঙ্কটার উত্তর কত হবে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তার সাথে অবশ্যই জানাতে ভুলবে না ক্লাসটা কেমন লাগলো, আর কারো কোনো কনফিউশন থাকলে সেটাও কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কনফিউশন দূর করে দেবো। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে কি আলোচনা করব সেটাও তোমাদের বলে দিলাম। আশা করছি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। তো যাই হোক, খুব শীঘ্রই দেখা হচ্ছে মিক্সচার পার্ট 2 নিয়ে। যারা মিক্সচার পার্ট 1 দেখলে তারা কেউ কোনোভাবেই ভুলো না মিক্সচার পার্ট 2 দেখতে, কারণ তাহলে কিন্তু মিস করে যাবে। কারণ মিক্সচার পার্ট 1 আমরা দুটো টাইপ বা 3টে টাইপ করলাম, মিক্সচার পার্ট 2 তে আমরা অনেকগুলো টাইপ করবো এবং 25টা অঙ্ক নিয়ে বাকি যত ধরনের অঙ্ক হয় সবটা কভার করে দেবো। আশা করছি তোমরা ক্লাসটাকে এনজয় করেছো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। তোমরা তোমাদের কাছে যা বই আছে সেখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। গুড বাই এভরিওয়ান।